ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, তো অনেকদিন পর আমরা আবারও আপনাদের মাঝে ক্লাস নিয়ে আসলাম বা কোনো একটা সাবজেক্ট নিয়ে আসলাম, সেটা হলো Pinterest মার্কেটিং। আজকে আমরা Pinterest মার্কেটিং এর টোটাল অ্যাডভান্স লেভেলের যে বিষয়বস্তুগুলা প্লাস ডিপে কিভাবে ঢুকতে হয়, কিভাবে ওইখানে কাজ করতে হয়, টোটাল কিছু আমরা আপনাকে দিব। হুম? আচ্ছা। এখন ১ম কথা যে আসলে Pinterest মার্কেটিংটা কি? ঠিক না? আমার কথাটা বুঝছেন। আমার কথাটা এখানে একটু গভীরভাবে একটু বোঝার চেষ্টা করেন। যে Pinterest মার্কেটিং বলতে অনেকেই মনে করে যে আহারে Pinterest মার্কেটিং একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুলে জাস্ট অনলি আপনার ছবি ছাড়বো। কারণ Pinterest ওয়ান কাইন্ড অফ একটা ছবি প্ল্যাটফর্ম মানে ছবি ছাড়া অর্থাৎ একটা মনে করেন ফটো যেগুলো মনে করেন অনেক সুন্দর ফটো, ডিজাইন ফটো বা মডেলিং ফটো বা আপনার অন্যান্য ফটো বা আপনার দৃশ্য, কোনো ন্যাচারাল ফটো বা আপনার কোনো রিভার বা ঘুরতে গেছে ঐরকম রিলেটেড ফটোগুলোকে এখানে ছাড়লে আমি এখানে ফলোয়ার পাবো, আমি এখানে লাইকস পাবো, এখানে কমেন্ট পাবো। আচ্ছা। আপনার ধারণা এটা যে এত কিছু বোঝানোর দরকার নেই। আপনার একটাই ধারণা যে Pinterest মানে হলো একটা ওই যে আপনার ছবি ছাড়ার মতো একটা প্ল্যাটফর্ম। আপনার ধারণা মতে, না আমাদের ধারণা মতে, আপনার ধারণা মতে। ঠিক আছে? আচ্ছা। এখন কথা হলো যে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আপনি যত ছবি ছাড়েন না কেন আপনি ওইখানে ফলোয়ার আপনার বাড়বে না, ওইখানে আপনি লাইক পাবেন না, ওইখানে কমেন্ট পাবেন না। এখন আপনি বলতে পারেন যে কেন পাবেন না? আমি তো কিওয়ার্ড ইউস করব। আমি সবকিছু ইউস করব। আপনার হইতেই পারে যে আপনি তো আমার শিখেছেন যে Google থেকে কিভাবে কিওয়ার্ড নিতে বা আপনার অন্যান্য সাইট থেকে কিভাবে হ্যাশট্যাগ গুলা নিতে। আপনি তো আমাকে শিখাইছেন। আপনি তো বলবেন, অবশ্যই তো বলবেন, ঠিক না? বলবেন তো যে আপনি তো আমার মার্কেটিং শিখাইছেন। আচ্ছা। কিন্তু আমি তো এইটা বলি নাই যে Pinterest হলো সোশ্যাল মিডিয়ার মতো একটা হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মতো একটা সাইট। কিন্তু সোশ্যাল মিডিয়ার মতো টোটাল যে আপনার কাজকর্মগুলা সেগুলা আপনার Google বা অন্যান্য প্ল্যাটফর্ম দ্বারা করা যায়। Google দিয়ে আপনি করতে পারবেন। অন্যান্য জায়গা থেকে। Uber থেকে আপনি হ্যাশট্যাগ ইউস করতে পারবেন বা অল হ্যাশট্যাগ থেকে হ্যাশট্যাগ ইউস করতে পারবেন। এটা আপনার ধারণা, আমার না। এখন আপনি বলতে পারেন তাহলে স্যার আপনার ধারণা কি? আপনি বলতেই পারেন আপনার অধিকার আছে, হক আছে। ঠিক না? আচ্ছা। এখন কথা হলো যে Pinterest যে মার্কেটিংটা, এই যে Pinterest যে মার্কেটিংটা, এটা হলো টোটাল একটা আলাদা প্ল্যাটফর্ম। টোটালি কি একটা আলাদা প্ল্যাটফর্ম। এখন আপনি যদি বলতে পারেন তাহলে স্যার Pinterest আমরা জানি সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, Pinterest সোশ্যাল মিডিয়ারই প্ল্যাটফর্ম। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি যে পরিমাণ সাপোর্ট পান ব্যাকগ্রাউন্ড থেকে প্লাস ফ্রন্ট থেকে অর্থাৎ কি চারপাশ থেকে আপনি যে পরিমাণ সাপোর্ট পান Pinterest টা একটু হার্ড। Pinterest টা একটু হার্ড। আপনি Twitter এ ফলোয়ার বাড়াইতে পারবেন। আপনি ইজিলি Facebook এ ফলোয়ার বাড়াইতে পারবেন। আপনি ইজিলি Instagram এ খুবই দ্রুত ফলোয়ার বাড়াইতে পারবেন। কিন্তু Pinterest টা খুবই হার্ড। একটু ট্রিক স্যার। একটু মাথার মধ্যে যদি প্রফেশনাল ভাব আনেন, একটু চুলগুলা নেড়ে চেড়ে যদি বসে মনে করেন একটু প্রফেশনাল ভাবে কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি উঠবেন। ইনশাআল্লাহ আপনি উঠবেন। ঠিক না? মার্কেটিং সেটাই একটু মজা করি চলেন ফার্স্টে। মার্কেটিং সেটাই যেটা হলো যদি বাস্তব লাইফের সাথে উদাহরণ দিতে চান যে বউকে পটিয়ে কিভাবে টাকা নেওয়া যায়। সেটা হলো কি? একটা মার্কেটিং। অর্থাৎ কি আপনি আপনার বউকে মিষ্টি কথা বলে আপনার বউয়ের যে পার্স থেকে যে টাকাটা নিবেন যে হ্যাঁ, একটা মিষ্টি কথা বললেন, বউ আপনাকে খুশি হয়ে ৳৫০০ দিল। ওই যে আপনি খুশি হয়ে যে ৳৫০০ টা আর্ন করলেন, উনাকে যে খুশি করাতে পারলেন সেটা হলো মার্কেটিং। বাস্তব লাইফের ক্ষেত্রে। সেম টু সেম জিনিসটা আমি আপনাকে মার্কেটিং এর ক্ষেত্রেও বুঝিয়েছি। অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। ঠিক না? আচ্ছা। এখন কথা হলো হ্যাঁ, Pinterest হলো আ একটু ওয়েট। হ্যাঁ, Pinterest Pinterest হলো সোশ্যাল আমি বলছি আজকে আপনাদেরকে লিখে সবকিছু দিয়ে দিব। ঠিক আছে? এত চিন্তা করার কিছু কোন কারণ নেই। Pinterest হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কিন্তু এটা এটা সব সাইট থেকে একটু হ্যাঁ, একটু না পুরাটা একটু আলাদা।
এখন আপনি বলতে পারেন যে স্যার কিরকম আলাদা? আপনি সোশ্যাল মিডিয়াতে যেই কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে আমার কথাটা বুঝছেন? সোশ্যাল মিডিয়াতে আপনি সাপোর্ট নেন। সোশ্যাল মিডিয়াতে আপনি কি সাপোর্ট নেন? সাপোর্ট নেন। সোশ্যাল মিডিয়াতে আপনি সাপোর্ট নেন কি গুগল বা এমন সামথিং কিছু, ঠিক না? একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে আপনি সাপোর্ট নেন কি গুগল বা আদার, ঠিক না? এটা কি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি সাপোর্ট নেন। আপনি এটা কোথায় নেন সাপোর্টটা? সোশ্যাল মিডিয়াতে নেন। বাট 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 Pinterest একটু Pinterest একটু কি অ্যাডভান্স, অ্যাডভান্স, ঠিক না? Pinterest একটু কি অ্যাডভান্স। এটা বলতে গেলে এটা বলতে গেলে আপনার 80% 80% ভিন্ন। 80% বলতে না 80% ভিন্ন, হ্যাঁ। 20% কি এটা একটু রিলেটেড, 20%, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি বললেন ভালো কথা Pinterest সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হ্যাঁ। আমি এখানে লিখে দিতে পারি Pinterest হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কিন্তু এটা সব সাইট থেকে একটু আলাদা। আমি সামনে যাই তাহলে বুঝবেন। আমি সামনে যাই তাহলে বুঝবেন যে এটা কতটা ডিপ বা কিভাবে এটা রিসার্চ করতে হয় বা কিভাবে এটা মার্কেটিং করতে হয়। অন্যান্য কোনো সাইটের হেল্প নেওয়া লাগবে না। এই Pinterest এর মধ্যে যা আছে সব Pinterest এর মধ্যেই। বাইরে থেকে কোনো হেল্প নেওয়া লাগবে না। যেমন আপনারা কি Facebook মার্কেটিং এর ক্ষেত্রে বাইরে থেকে কিছু হেল্প নেন হ্যাশট্যাগ এর জন্য, হ্যাঁ, বা কিওয়ার্ড এর জন্য ভলিউম চেক করেন, বা আপনার Twitter এর ক্ষেত্রে আপনি কি Twitter মার্কেটিং আপনি গুগলে যে লেখেন Twitter ট্রেন্ডস, হ্যাঁ, টুইটার ট্রেন্ডস দিয়ে আপনি Twitter ট্রেন্ডস হ্যাশট্যাগ দিয়ে কি আপনি হ্যাশট্যাগ গুলো এখানে বসাতে পারেন। প্লাস আপনি ইনস্টাগ্রামে যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ গুলো ইউজ করেন, প্লাস কি ওটাও গুগল থেকে আপনি সার্চ দিয়ে করেন বা গুগল থেকে কোনো একটা ভলিউম চেক করেন, গুগল কিওয়ার্ডস প্ল্যানারে যে ওই কিওয়ার্ড চেক করেন, প্লাস ইউটিউবেরও প্লাস সেম টু সেম জিনিস। মানে সবকিছু কি আপনি এখান থেকে করছেন, বাট Pinterest একটু আলাদা। লিঙ্কডইনও আপনি সেম কাজই করতে পারেন, বাট Pinterest একটু ডিফারেন্স। Pinterest একটু কি আলাদা, হিউজ আলাদা। Pinterest আপনি ওইরকম করে করলে আসলে আপনি মার্কেটিং পাবেন না। সত্যি কথা। আমি মিথ্যা কথা বলতেছি না। আমি মিথ্যা কথা বলতেছি না। আমি দেখছি, নিজেও চেক করছি। আপনি যদি Pinterest এ ঐরকম স্টাইলে মার্কেটিং করেন, অর্থাৎ যেই মানে সোশ্যাল মিডিয়া মানে আদার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে ওই স্টাইলে যদি আপনি মার্কেটিং করেন তাহলে আপনি পাবেন না। আপনাকে একটু ডিফারেন্স, একটু আরেকটু প্রফেশনাল ভাবে চিন্তা করতে হবে। দেখেন আমাদের ক্লাসগুলো একটু অ্যাডভান্স যেতেছে না? মানে আস্তে আমরা ডিপে যেতেছি না? আমরা আরো ডিপে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরো ডিপে যাবো যদি আল্লাহ আমাদের সহযোগিতা করে। চলেন এখন আসি। তো আসলে এখন Pinterest, এখন অনেকের প্রশ্ন হতে পারে আসলে Pinterest টা কি? আপনি এত কথা যে বললেন, আপনি যে এত কথা বললেন, ভালো কথা। আপনি অনেক পক করলেন, ঠিক না? আপনি অনেক পক করলেন। কিন্তু Pinterest টা আসলে কি? আপনি আমাকে একটু ক্লিয়ার করেন। আসলে Pinterest টা কি? What what is Pinterest? আচ্ছা। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার আসলে Pinterest টা কি? তো আমরা একটু বুঝে গেলাম। তো একটু আমরা কি মার্ক আপ করে নেই। এই সাপোর্টটা তো, হ্যাঁ, এটা মার্ক আপ। তো এইটুকু আমাদের হয়ে গেল, ঠিক না? এইটুকু আমাদের কি হয়ে গেল। তো এখন আসে হোয়াট ইস Pinterest? আসলে Pinterest টা কি? অনেকে কোশ্চেন করতে পারে স্যার Pinterest টা কি? আচ্ছা, আমি ফার্স্ট আপনাকে একটা জিনিস দেখাই যে Pinterest টা আপনি অ্যাজ আ বিগিনার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাই, তখন আপনার Pinterest টা কিরকম দেখাবে। যদি আপনি লিখেন যে Pinterest, আপনি এখান থেকে লিখতে পারেন বা গুগলে যেও লিখতে পারেন। দেখেন আমি গুগলে গেলাম। আচ্ছা, এখন আমি লিখবো Pinterest। আচ্ছা, Pinterest লিখলাম। তো এই যে আমাদের Pinterest http www.pinterest.com, তো এই যে Pinterest টা, তো এইখানে যাবেন আপনারা, এইখানে, আর যদি এখানে দেখবেন লগইন আছে, Pinterest বিজনেস অ্যাকাউন্ট আছে, পিনস আছে, অ্যাডস আছে, হ্যাঁ, হেল্প সেন্টার, যদি কোনো রকমের হেল্প লাগে Pinterest এ তাহলে এই যে হেল্প সেন্টার আছে, ঠিক না? আচ্ছা, এখানে আপনি হেল্প সেন্টারে যেতে পারেন। যদি এটা আপনি ওপেন করেন তাহলে হেল্প সেন্টারে চলে যাবেন আপনি Pinterest এ, ঠিক না? Pinterest এ হেল্প সেন্টারে চলে যাবেন, আপনি লগইন করবেন, এখান থেকে কোশ্চেন গুলো ইয়ে করবেন, যদি না পান তাহলে নিচে আছে, আপনি তখন কি উনাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। এই যে কন্টাক্ট আছে, ওনার সাথে কন্টাক্ট করতে পারবেন, ঠিক আছে? মানে যদি আপনার ইমার্জেন্সি হেল্প থাকে, ওনার প্রত্যেকটা কোশ্চেন হেল্প সেন্টারে আছে। প্রত্যেকটা কোশ্চেন Pinterest এর, বা আপনি কি চিন্তা করতেছেন বা আপনি কোন প্রবলেমে পড়ছেন, প্রত্যেকটা কোশ্চেন
প্লাস কোশ্চেনের অ্যান্সার ওনাদের হেল্প সেন্টার আছে। যদি এমন হয় না একটু আনকমন বা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যদি ওই কোশ্চেনটা ওনারা হয়তো বা জানে না বা কোশ্চেনটা অ্যান্সার ওনারা দেয় নাই, হ্যাঁ, তো ওইটা আপনি যদি ওনাদের হেল্প সেন্টারে যে কন্টাক্ট আছে একবার নিচে যে যদি কন্টাক্ট আছে যান, তাহলে কি ওইখানে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তো এখন আসি যে পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট PINTEREST পিন্টারেস্ট, হ্যাঁ, এখানে আমি ক্লিক করলাম। তো এই তো আমাকে এই যে এই পেজটা দেখার, ঠিক না? এই যে এখন আপনি দেখতেছেন গেট ইউর টেক্সট উইকেন্ড, হ্যাঁ, আপনার যে আইডিয়া বা আপনার লাইফ টাইম সবকিছু কি আপনি এখানে দেখাতে পারেন। আচ্ছা, তো এইখানে আমাকে দেখাইলো যে এটা হলো আমার ইয়ে, হ্যাঁ, এখন আপনার বিজনেস এবং হ্যাঁ এগুলো আপনি দেখাতে পারেন। আচ্ছা, তো ফার্স্ট আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কি করতে হবে? লগ ইন। অ্যাকাউন্ট থাকলে লগ ইন। আচ্ছা, তো অনেকে কোশ্চেন হতে পারে যে স্যার আসলে কি আমরা নতুন ইমেল বা নতুন পাসওয়ার্ড দ্বারা খুলবো? আমি আপনাকে প্রিফার করি যে যদি Pinterest তো যেহেতু এটা একটু দামি সাইট, এটা একটু দামি সাইট। তো আপনি কন্টিনিউ উইথ গুগল দিবেন বা কন্টিনিউ অ্যাজ ফেসবুক। ফেসবুকটা আপনার হইতে পারে কন্টিনিউ উইথ গুগল দিবেন জিমেইল দ্বারা। ডাইরেক্ট গুগল দ্বারা করবেন, ঠিক আছে? বা আপনার যদি মন চায় তাহলে এখানে কি একটা পাসওয়ার্ড আপনি যেকোনো একটা বসিয়ে আপনি ইয়ে করতে পারেন। আচ্ছা, তো সাইন আপ। আচ্ছা, সাইন আপে আপনি একটা ইমেইল ক্রিয়েট করবেন, হ্যাঁ, ক্রিয়েট পাসওয়ার্ড, হ্যাঁ, ক্রিয়েট পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, এখানে সাইন আপে যখন আসবেন ক্রিয়েট পাসওয়ার্ড আপনার বয়স, ঠিক আছে, সবকিছু দিয়ে আপনি কন্টিনিউ দিয়ে একটা কি নতুন একটা ইমেল দ্বারা আপনার যে ইমেল আছে প্লাস কি যদি ওই ইমেল দ্বারা কোনো Pinterest মানে আগে যদি না খোলা থাকে তাহলে আপনি নতুন ভাবে Pinterest খুলতে পারেন যদি আগে কোনো Pinterest অ্যাকাউন্ট খোলা না থাকে। তো আপনার যে Pinterest অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে তো কি করবেন আপনি সুন্দর মতো এখানে কি একটা ইমেল দিবেন, আপনার ইমেলটা দিবেন, আপনার পাসওয়ার্ডটা দিবেন, আপনার বয়সটা দিবেন, হ্যাঁ, বয়সটা আপনার সামনে যাবে, কিছু ইনফরমেশন যাবে, পরে কন্টিনিউ দিলে কি আপনার Pinterest ওপেন হয়ে যাবে। আমি সাজেস্ট করি আপনি ফেসবুক অথবা গুগল দিয়ে খুলেন। কারণ আপনি হয়তোবা ভুলে যেতে পারেন। আপনি হয়তোবা ভুলে যেতে পারেন। আচ্ছা, এখানে ২ টা অপশন আছে। একটা হলো আর ইউ অলরেডি আ মেম্বার? আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নট বিজনেস অ্যাকাউন্ট। যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে কি? আর ইউ বিজনেস গেট স্টার্টেড হিয়ার, হ্যাঁ? যদি বিজনেস করার জন্য থাকে তাহলে এখানে বিজনেস। এটা আমি পরে দেখাই। আচ্ছা, তো আপনারা বুঝলেন যে কিভাবে সাইন আপ করবেন। এখানে আসবেন, ইমেইল বসাবেন নতুন ইমেইল বসাবেন একটা আপনার নিজের ইমেইল বসাবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। তারপর এটা। আমি সাজেস্ট করি এই ২ টা। আপনি কন্টিনিউ আ আপনার Facebook দিবেন হয়তোবা Google দিবেন। ঠিক আছে? Gmail দ্বারা ডাইরেক্ট খুলে ফেলবেন আপনার Google অ্যাকাউন্ট দ্বারা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন আসি যে Pinterest যদি আপনি যখন অ্যাকাউন্টটা খুললেন তখন আপনার কিরকম দেখাবে? এই দেখেন আমি Pinterest এ কি ঢুকলাম। এই তো Pinterest এ কি আমি ঢুকলাম। ওকে, ফাইন। এই তো। এটা বিজনেস অ্যাকাউন্ট এসে পড়ছে। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট, আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট। এই তো। আপনি যখন নতুন খুলবেন, অর্থাৎ আপনার বিজনেস অ্যাকাউন্ট নাই, বাট আপনি যখন নতুন খুলবেন তখন কি আপনার এরকম একটা হোম পেজ আসবে। এরকম একটা হোম পেজ আসবে। আচ্ছা, তার আগে কিছু কথা। তো আপনি বুঝলেন যে Pinterest টা আসলে কি? আচ্ছা, আর তার আগে Pinterest কি এই যে মানে এরকম একটা হোম পেজ আসবে আপনার ১ম কি এরকম একটা হোম পেজ আসবে। দেখেন, এখানে খুবই সুন্দর, সুন্দর পিকচার পাইতেছেন না? খুবই সুন্দর, সুন্দর। আপনি পিকচার গুলো Google এ পাবেন না, Pixel এ পাবেন না। Pinterest হলো এমন একটা সাইট যে দুনিয়ার সবচেয়ে মনে করেন ফটোগ্রাফার যারা ভালো, ভালো ফটোগ্রাফিং করে, সবচেয়ে সুন্দর, সুন্দর ছবিগুলা তারা Pinterest এ ছাড়ে। এখন আপনি বলতে পারেন যে স্যার Pinterest এ কি শুধু তারা ছবি ছাড়ে না, Pinterest এ তারা ছবি ছাড়ে তাদের বিজনেস এর জন্য। তাদের কি বিজনেস এর জন্য। আপনি আমার কথাটা বুঝছেন? তাদের বিজনেস এর জন্য। যেমন কি এখানে প্রোডাক্ট দিতেছে, দেখছেন প্রোডাক্ট দিতেছে। এখানে উনি প্রোডাক্ট দিয়েছে। উনি একটা ইমেজ ছাড়ছে, ঠিক আছে? তো উনার কোন ফটোগ্রাফি থাকলে উনাকে হায়ার করে নিয়ে যাবে। উনার সাথে কন্টাক্ট করবে। হুম? আচ্ছা। সবচেয়ে সুন্দর, সুন্দর ছবি আপনি এখানে পাবেন। আপনি যেকোনো ছবি যদি সার্চ দেন দেখেন, কত সুন্দর, সুন্দর ছবি পেতেছেন না আপনি? আপনি যদি বলেন যে নেচার, আমি নেচার দেব নেচার। দেন নেচার দিয়ে আপনি একটা ক্লিক করবেন, এন্টার। নেচার লিখে আপনি এন্টার দিবেন। দেখেন কত সুন্দর, সুন্দর নেচার এসে পড়ছে আপনার কাছে। দেখতে পারছেন? আরেকটা জিনিস দেখাই। দেখেন, এখানে যাদের লাইক আছে, হ্যাঁ? যাদের লাইক আছে আবার অনেকের লাইক নাই। দেখবেন নিচে আসেন, অনেক লাইক নাই। আবার কমেন্ট আছে। এই যে এখানে কমেন্ট দেখা যাচ্ছে কয়টা কমেন্ট, এখানে ৪ টা কমেন্ট, ঠিক না? একবার নিচে আসেন। এই দেখেন উনার কি? সরি উনারা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে উনার লাইক নাই। তার মানে কি? উনার এতটা প্রফেশনাল অ্যাকাউন্ট না। অর্থাৎ উনি এতটা মার্কেটিং করে নাই। বা উনি কিছু উনার কিওয়ার্ড গুলো ভালো মতো বসায় নাই। হুম? উনি হ্যাশট্যাগ গুলো বসায় নাই বা অনেক কিছু আছে। আমি দেখাবো আপনাকে। আস্তে, আস্তে ক্লিয়ার করি, হ্যাঁ? আস্তে, আস্তে আপনাদের ক্লিয়ার করি। আচ্ছা। ওকে, ফাইন। তো এখন আমরা আসি তো আপনি যদি আজকের জিনিসগুলো দেখতে চান তাহলে টুডে দিবেন। টুডে। তাহলে টুডের এই যে এগুলা, টুডেস যেগুলো ছাড়ছে আজকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। যে আসলে টুডে কি ছাড়ছে, তারপর অক্টোবরের ৪ তারিখে কি ছাড়ছে, প্রিভিয়াস সবকিছু আপনি এখানে দেখতে পারবেন।
সবকিছু এখানে দেখতে পারবেন। ফাইন। তাহলে আমরা বুঝলাম যে Pinterest অ্যাকাউন্টে যখন আমরা আসবো Pinterest এ তখন কি আমাদের এরকম একটা যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব, হ্যাঁ? অ্যাকাউন্ট করার পর আমাকে এখানে একটা হোম পেজ দেখাবে। এখানে একটা হোম পেজ দেখাবে। এরকম। কত সুন্দর, সুন্দর পিক। দুনিয়ার সবচেয়ে সুন্দর, সুন্দর পিক কি? এখানে ছাড়া হবে তাদের বিজনেস মার্কেটিং করার জন্য, তাদের বিজনেসের সেল বাড়ার জন্য, তাদের বিজনেসের ট্রাফিক বাড়ানোর জন্য বা ফটোগ্রাফাররা কি নতুন, নতুন খুবই সুন্দর, সুন্দর অসাধারণ লেভেলের ছবি ছাড়বে যাতে কি তারা নাম কামাইতে পারে। একটা ইনফ্লুয়েন্সার হিসেবে দাঁড়াতে পারে। ঠিক আছে? কত সুন্দর, সুন্দর দেখছেন? কত সুন্দর, সুন্দর ছবিগুলো ওনারা ছাড়তেছে। আচ্ছা, এখানে ২ টা জিনিস। কয়েকজন আসে মার্কেটিং করার জন্য, আবার কয়েকজন আসে নিজের অর্থাৎ নিজের পার্সোনাল জিনিসগুলো শেয়ার করার জন্য বা নিজের পার্সোনাল জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। লাইক একটা ফটোগ্রাফার মনে করেন অনেক বড়, বাট উনি চায় যে Pinterest এ কি উনার ফটোগুলো দেব। হ্যাঁ, উনার ট্রাফিক এখানে একটা উনি বিজনেসও করতেছে। বাট আদার হ্যান্ড উনি এখানে সুন্দর, সুন্দর ছবি ছাড়তেছে। যে ছবিগুলো আমাদের কি অনেক মনে করেন আনন্দিত করতেছে। আমরা দেখে অনেক খুশি হইতেছি। যেমন কি এই জিনিসটা দেখে অনেক খুশি হইতেছেন আপনি। আপনার ভাল লাগতেছে কিনা? এই যে দেখেন, জিনিসটা দেখে আমার ভাল লাগতেছে না। আপনি নেচার যেকোনো জিনিসগুলো আপনি দেখে ভালো লাগতেছে না। ধরেন আপনি এখানে আরো ক্লিক করবেন। যখন ধরেন এই যে গাড়ি, ধরেন আপনি কার দেখতে চান, এখানে কি BMW একটা কার, হ্যাঁ? আপনাকে আরো সাজেস্ট করবে দেখেন। নিচে আসলে আপনাকে আরো সাজেস্ট করবে। দেখেন কত গাড়ি, কত সুন্দর, সুন্দর। দেখতে পারছেন? এই গাড়িগুলো আপনি নিতে পারবেন। আপনার কোনো কপিরাইট খাবেন না। এই গাড়িগুলো কি আপনি নিতে পারেন। আপনি কোনো কপিরাইট খাবেন না। কথা ক্লিয়ার? পিক্সেল আর Pinterest আপনি কোনো কপিরাইট খাবেন না। বাকি আদার যত প্ল্যাটফর্ম আছে ওইখান থেকে যদি আপনি ছবি নেন বা কোনো কিছু নেন তাহলে কপিরাইট খাবেন। আচ্ছা। তো এখানে কি আপনি কপিরাইট খাবেন না। তো এখানে এই যে এখানে কি আবার ডাউনলোডের অপশন আছে। দেখছেন? এই যে ডাউনলোডের অপশনটা। এই যে ডাউনলোডের অপশনটা। প্লাস কি সেভ আছে। আপনি যদি সেভ দেন তাহলে আপনার বাটন চলে যাবে। ওটা আমি পরে দেখাই। আস্তে, আস্তে দেখাই। হ্যাঁ? তো এখানে কি আপনি এখানে নিচে আপনাকে আদার সাজেস্ট করতেছে। ঠিক আছে? আদার অনেক কিছু সাজেস্ট করতেছে। অনেক গাড়ি, অনেক সুন্দর, সুন্দর জিনিস আপনারা দেখবেন। যদি যে বাংলো দেখেন, বাংলো লাক্সারি, লাক্সারি লাইফস্টাইল। তো যে আপনি নিচে আসেন, দেখবেন যে আরো লাক্সারি এই রিলেটেড আপনি অনেক ছবি পাইতেছেন এই রিলেটেড। দেখছেন? এই যে আপনার লাক্সারি যে হোম গুলা বা লাক্সারি যে ওয়াশরুম বা সামথিং আদার্স জিনিসগুলা, ওইখানে যে লাক্সারি হাউস গুলা, এগুলো আপনি দেখতে পারতেছেন। দেখেন কত সুন্দর, সুন্দর। আপনি বুঝবেন যে আসলে দুনিয়াটা কত সুন্দর। এখান থেকে আপনি জানতে পারবেন যে আসলে দুনিয়ার মানুষগুলো কত রিচ। এখান থেকে আপনি জানতে পারবেন আসলে নেচারটা কত সুন্দর। কারণ অনেক মানে মেক্সিমাম ছবি আপনার হয়তোবা পিক্সেলে ছাড়া হয় কিছু ছবি বা গুগল এগুলোতে তো ছাড়া হয় না। বাট Pinterest এ প্রত্যেকটা মানে আজকের যত সুন্দর ছবি আছে Pinterest এ ছাড়া হয়। আপনি Pinterest এ সেই ছবিগুলো খুঁজে পাবেন। ড্রিম হাউস ইন্টেরিয়র আপনি হাউসগুলো কিভাবে ডিজাইন করবেন প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখতে পারবেন। দেখেন কত সুন্দর লাগতেছে না? এটা কিন্তু বাস্তব। এমন না যে এটা কি কোনো ইয়ে করা আপনি এডিট করা। এটা পুরাটা বাস্তব। ঠিক আছে? এরকম বেড, এরকম হোটেল, এরকম সবকিছু আছে। এগুলো আপনাকে উপস্থাপন করে দিচ্ছে যেটা আপনি দেখতে পারবেন না। তো Pinterest আপনি সকল কিছু পাবেন। আপনাকে আপনাকে নিজেকে মানে আপনার নিজের মনকে আনন্দিত করার জন্য ছবি দেখে সকল কিছু পাবেন। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমরা কথা বাদ দেই। এখন আমরা কি এখানে আসি। তো আমাদের একটা হোম পেজ আসলো। আমরা বুঝলাম যে Pinterest একটা কি আপনার ছবি ছাড়া বা কিছু শর্ট ভিডিও ছাড়া প্ল্যাটফর্ম। হুম? তো Pinterest হলো কি? আচ্ছা, এখানে আমি একটা জিনিস দিই। Pinterest হলো ছবি বা শর্ট ভিডিও ছাড়ার ছাড়ার প্ল্যাটফর্ম হ্যাঁ? Pinterest হলো কি? শর্ট Pinterest হলো ছবি বা শর্ট ভিডিও ছাড়া প্ল্যাটফর্ম। হুম? যেখানে তারা বিজনেস সরি বিজনেস যেখানে তারা বিজনেস প্লাস মার্কেটিং প্লাস ডে লাইফ প্লাস টুডে হিস্টোরি প্লাস নেচার ফটোস মানে অ্যামেজিং ফটো শেয়ার প্লাস ট্রাফিক প্লাস সেলস ইনক্রিজ। আচ্ছা, এগুলো তো আচ্ছা, অ্যামেজিং ফটো শেয়ার প্লাস ওয়ার্ল্ড
world luxury photo share। আচ্ছা, তো Pinterest হলো ছবি বা শর্ট ভিডিও ছাড়া প্ল্যাটফর্ম যেখানে তারা বিজনেস প্লাস মার্কেটিং প্লাস ডে লাইফ প্লাস টুডে হিস্টোরি প্লাস অ্যামেজিং ফটো শেয়ার প্লাস ওয়ার্ল্ড লাক্সারি ফটো শেয়ার সবকিছু তারা ছাড়ে। তো এটা আমরা বুঝলাম। আমি মার্ক আপ করে নিই। আচ্ছা, এখন আসি নিচে। তো আমরা বুঝে গেলাম যে আসলে কি Pinterest, ঠিক না? আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন আসি। তো আপনি যখন এখানে আসলেন যে আপনার তারপর কি করতে হবে, নেক্সট স্টেপ আপনি বুঝলেন যে আসলে Pinterestটা কি, ঠিক না? এটা বুঝলেন না Pinterest কি, এটাও বুঝলেন, ঠিক আছে? Pinterest আসলে কি। এখন আপনার যে নেক্সট স্টেপ সেটা হলো কি অ্যাকাউন্ট সেটআপ। অ্যাকাউন্ট সেটআপ, ঠিক না? অ্যাকাউন্ট সেটআপ। এটা আমি কি, এটা আমি ইয়ে করে নিই, প্রত্যেকটা অ্যানসার গুলা এভাবে করে নিই, ঠিক না? তাহলে সুন্দর দেখাবে, ঠিক কি বলেন? একটু প্রফেশনাল ভাবে ট্রাই করি, ঠিক না? প্রফেশনাল ভাবে নিজেকে উপস্থাপন করি, তাহলে ইনশাআল্লাহ সবকিছু সুন্দর হবে। আচ্ছা, জীবনটা। তারপরে অ্যাকাউন্ট সেটআপ করবেন। অ্যাকাউন্ট সেটআপটা আপনি কিভাবে করবেন? আপনি ফার্স্টে অ্যাকাউন্টে গেলেন। এখন কথা হলো আপনি যদি মার্কেটিং করার ইয়েতে আসেন বা আপনি যদি একটা বায়ারের ইয়ে পান, বায়ারের কাজ পান, হ্যাঁ? বায়ার সোর্স। ধরেন অ্যাকাউন্ট সেটআপে আপনি ফার্স্টে বায়ারের ওয়ার্ড, ধরেন আমি একটা লিখে দিলাম বায়ার ওয়ার্ড, বায়ার ওয়ার্ডস। আচ্ছা, তার আগে আমি একটু ক্লিয়ার করি। এখন কথা হলো আপনার রিয়েল অ্যাকাউন্ট থাকবে একটা। রিয়েল অ্যাকাউন্ট কয়টা থাকবে? একটা। সেকেন্ড কথা, আপনার যে ওই যে আমি বলছিলাম না যে আপনাদের মার্কেটিং অ্যাকাউন্ট, ওই যে আপনার টোটাল 5টা অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর রিয়েল অ্যাকাউন্ট একটা, টোটাল 4টা বা 5টা হলো কি মার্কেটিং অ্যাকাউন্ট। তো ধরেন ওইখান থেকে একটা, Pinterest বেশি না, Pinterest একটা অ্যাকাউন্ট খুললেই যথেষ্ট। তো আপনার রিয়েল অ্যাকাউন্ট থাকবে একটা মার্কেটিং অ্যাকাউন্ট থাকবে। কারণ আপনার মেইন কাজ হলো মার্কেটিং অ্যাকাউন্ট। আর রিয়েল অ্যাকাউন্টে আপনি যদি ওই যে আপনি ছবিগুলো দেখবেন, উৎসাহিত করবেন নিজেকে, হ্যাঁ? খুব সুন্দর ছবিগুলো দেখবেন। যদি যখন মনটা খারাপ লাগবে ওই ছবিগুলো দেখে নিজেকে আনন্দিত করবেন, ঠিক না? আচ্ছা, তো এখন কথায় আসি যে রিয়েল অ্যাকাউন্ট আমাদের থাকবে একটা, মার্কেটিং অ্যাকাউন্ট থাকবে একটা। এখন আমার মার্কেটিং অ্যাকাউন্টে কাজ, ঠিক না? মার্কেটিং অ্যাকাউন্টে কাজ, মার্কেটিং অ্যাকাউন্ট। আচ্ছা, তার আগে এখানে লিখে দেই রিয়েল রিয়েল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট আপনার থাকবে কয়টা? রিয়েল অ্যাকাউন্ট থাকবে একটা, ঠিক না? ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন, বেশি নিবেন না। শুন, অনেকে মনে করে যে Pinterest মার্কেটিং যেহেতু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো, তাহলে আমার Pinterest বেশি করলে আমার বেশি লাভ হবে না। Pinterest কে মানুষ করতে করতে আপনার মিনিমাম 2 থেকে 3 মাস লেগে যাবে। Pinterest কে মানুষ করতে করতে 2 থেকে 3 মাস লেগে যাবে। আমি এখানে লিখে দিই এটা। মানুষ মানুষ করতে করতে 3 মাস লেগে যাবে, ঠিক না? 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস। Pinterest অ্যাকাউন্ট। আচ্ছা, তো Pinterest অ্যাকাউন্ট কি আপনার মানুষ করতে করতে, Pinterest অ্যাকাউন্টটা কি মানুষ করতে করতে আপনার অনেক সময় লেগে যাবে, ঠিক না? আচ্ছা, তো আমাদের একটা খোলাই যথেষ্ট। বেশি মনে করেন প্যারা নিতে গেলে বেশি ঝামেলা, ঠিক না? তো তার জন্য একটাই আমাদের কি জন্য যথেষ্ট। আচ্ছা, তো রিয়েল অ্যাকাউন্ট থাকবে একটা এবং মার্কেটিং অ্যাকাউন্ট থাকবে একটা। আর আমাদের আমাদের প্রধান প্রধান কাজ হলো মার্কেটিং অ্যাকাউন্ট দ্বারা, ঠিক না? ওকে, ফাইন। তো রিয়েল অ্যাকাউন্ট থাকবে আপনার একটা, মার্কেটিং অ্যাকাউন্ট থাকবে একটা।
তো আর আমাদের প্রধান কাজ হলো কি মার্কেটিং অ্যাকাউন্ট দ্বারাই, ঠিক না? আমরা যা কাজ করব দৈনন্দিন সব আমাদের মার্কেটিং অ্যাকাউন্ট দ্বারা। এখন কথা হইতে পারে যে স্যার মার্কেটিং অ্যাকাউন্ট আসলে কিভাবে করব? ফার্স্টে আপনার যে স্টেপটা ফলো করতে হবে সেটা হলো ফেক নেম। তো আপনি কিভাবে পাবেন ফেক নেম এন্ড ডিটেইলস, ঠিক না? তো আপনি এটা কিভাবে পাবেন? ডিটেইলস ফ্রম ইউএসএ অর আদার ইউএস অর আদার কান্ট্রি গার্ল, হ্যাঁ গার্লস এর ছবি নেবেন, নট আদার্স। তো এটা আপনি কোথায় পাবেন? আমি যদি লিখি যে ফেক জেনারেটর, ফেক নেম জেনারেটর, আচ্ছা আমি লিংকই দিয়ে দিই, ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর, ঠিক না? আপনি এখানে পাবেন। আচ্ছা, তো এখানে আপনি কি পাবেন? এই যে এটা আপনার অলরেডি লিংক হয়ে গেছে। তো এখানে আপনি গেলে ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর কি? ফেক নেম জেনারেটর কিন্তু এমন না যে মানুষটা ফেক, মানুষটা ফেক। এটা হলো তারাই যারা মনে করেন অনেক বছর আগে মারা গেছে, অনেক বছর আগে কি মারা গেছে। যদি আপনি বিশ্বাস না হয় তাহলে দেখেন, ওনার যদি বয়স দেখে উনি 37 বছর, উনি 37 বছর আগে মারা গেছে, ঠিক আছে? 1984 জন্ম গেছে, উনি মারা গেছে। তো দ্যাটস ওয়াই আমরা যদি একটু চিন্তা করি যে ইউএসএ বা ইউরোপ যে কান্ট্রি গুলো আছে, ঠিক না? ওরা মারা যাওয়ার পর বা ওরা 100 বছর আগে টোটাল ডাটা গুলো ওদের কাছে আছে, যে ওদের কয়জন মানুষ ছিল বা মানুষগুলো কি খাইতো বা মানুষের টোটাল যে ডাটা গুলো সব ওদের কাছে আছে। প্লাস বর্তমানে এমনকি মানুষের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছু ওদের কাছে আছে। অর্থাৎ একবারে হাই লেভেল সিকিউরিটি যারা ইউএস এর, অর্থাৎ ইউএস এর মানুষদের, ওনাদের সেফটির জন্য, ঠিক না? তো সেম টু সেম জিনিস যে ইউএসএ তে যদি কেউ মারা যায়, উনি মারা গেল সমস্যা নাই, ওনার পরিচয় ইউএস এর কাছে আছে। ইউএস এর যে সিকিউরিটি আপনার ওনাদের কাছে কি টোটাল ডাটা সিকিউরিটি ওনাদের কাছে আছে। টোটাল যান আপনি মরে যে ভূত হয়ে যান, আপনার হাড্ডি মুড্ডি কিছু নাই, বাট আপনার যে পরিচয়, আপনি কোথায় থাকতেন, আপনার ফোন নাম্বার কি, আপনার ইমেল কি, আপনার ইমেলের পাসওয়ার্ড কি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি, ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি, কোন ব্যাংক থেকে আপনি অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে? সবকিছু ওনাদের কাছে আছে। আপনার কোন জায়গায় যে জমি আছে বা আপনার কোনখানে প্লট আছে, সবকিছু ওনাদের কাছে আছে, ঠিক না? আচ্ছা, তো এখান থেকে আপনি জেন্ডার চেঞ্জ করতে, জেন্ডার আমার ফিমেল দরকার, অলওয়েজ গার্ল, গার্ল, অলওয়েজ গার্ল। আচ্ছা, আমেরিকা দরকার, ইউনাইটেড স্টেটস, ফাইন। আপনি যখন জেনারেট দিবেন, আপনি চাইলে অনেক অনেক কান্ট্রি দেখতে পারেন, এখানে সব কান্ট্রি আছে, ঠিক আছে? সব কান্ট্রি আছে। আমেরিকা, আমি যদি আরেকটা দেখাই যে কানাডা, যে কানাডা দেখাই আমি, এই যে কই কানাডা কই গেল? এই কানাডা। আচ্ছা, তো কানাডা যদি আমি সার্চ দিই তাহলে কানাডার কি মানুষটা আইসা পড়বে যারা কানাডায় মনে করেন মারা গেছে, তাদের ডিটেইলস গুলা। তো কানাডার এই মানুষটার কি নামটা নিবেন আপনি, নামটা নিয়ে কপি করবেন, কপি করে কি করবেন Pinterest এই যে অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে কিভাবে আসবেন? যখন আপনার হোম পেজ হবে এই যে অ্যাকাউন্টটা, আপনি এখান থেকেও আসতে পারেন, হ্যাঁ, এখান থেকে ক্লিক করে আসতে পারেন, এখানে এই ছবিটার উপর ক্লিক করে ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে আসবেন। আচ্ছা, অ্যাকাউন্টে আসার পর আপনি যাবেন সেটিংসে, সেটিংসে সেটিংস আপনার প্রোফাইল একটা ছবি নেবেন। তো ছবিটা আপনি কোনখান থেকে নেবেন? ছবিটা নেবেন পিক্সেল থেকে, ছবি নেবেন পিক্সেল থেকে। এই যে পিক্সেল, ফ্রি স্টক পিক্সেল। আপনি এখান থেকে ছবি নিলে আপনি কোনো কপিরাইট খাবেন না, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি লেখেন যে ইউএসএ গার্লস, হ্যাঁ, ইউএসএ গার্লস, তাহলে আপনি ইউএসএ যত মেয়েগুলো আছে ওদের ছবিগুলো পাবেন, ঠিক না? আপনি যদি লেখেন না স্মাইল, স্মাইল চাইল্ড গার্লস, গার্লস স্মাইল, চাইল্ড গার্লস স্মাইল, ঠিক না? আচ্ছা, আসুক, এই যে, তো কি ওনাদের একটা ছবি নিলেন আপনি, ছবি নিয়ে বসালেন। আমি মেইনলি ছোট মেয়েদের ছবি ইউজ করি কেন মার্কেটিং এর ক্ষেত্রে? কারণ যত বেশি অ্যাট্রাকশন পায়, বেশি অ্যাট্রাকশন পায়। এটা কোনো ভুল বা একটু ওই যে আমরা তো বাঙালি একটু নেগেটিভ সাইডে ভালোভাবেই চাই। হ্যাঁ, নেগেটিভ সাইডে একটু ভালোভাবেই চাই। তো নেগেটিভ সাইডে যাওয়ার কোনো দরকার নাই। আপনি একদম পজিটিভ ভাবে চিন্তা করেন। যদি আপনার সামনে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা একটা মেয়ে আসে, আপনি করবেন না ওর গাটাদের গুলুগুলু করবেন না? করবেন কিনা বলেন? ওর গাটাদের গুলুগুলু করবেন না? ঠিক না? ওকে ওকে বলবেন যে মাশাআল্লাহ ওর চেহারাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। বলবেন তো? বা ওকে একটু আদর করবেন, ঠিক না? ওর সাথে একটু মজা করবেন, ঠিক না? ওর সাথে একটু ফাইজলামি করবেন, ওকে হাসাবেন, ও গুলুগুলু করবেন, ঠিক না? তো দ্যাটস ওয়াই প্রত্যেকটা মানুষের ছোট বাচ্চারা যখন দিবে তখন ছোট বাচ্চারা কি হবে? মানুষ অ্যাট্রাকশন পাবে। উনাকে মনে করেন মেসেজ দিবে বা মনে করেন ওকে বলবে যে এটা কি আপনার মেয়ে বা এটা কি? তো দ্যাটস ওয়াই আমাদের ট্রাফিক দরকার। এমন ভাবে ট্রাফিক আনবো, আপনি চাইলে বড় মেয়ে ইউজ করতে পারেন, দ্যাটস ইউর চয়েস। হ্যাঁ, আমি বড় মেয়ে ইউজ করা দেখাইছি। আমি প্লাস ফেসবুক গুলোর ক্ষেত্রে বড় মেয়ে ইউজ করা দেখাইছি। আপনি Pinterest এর ক্ষেত্রে আপনি ছোট মেয়ে ইউজ করতে পারেন। দ্যাটস টোটালি ইউর চয়েস। আপনি
ছোট নেবেন না বড় নেবেন, দ্যাটস ইউর চয়েস। হ্যাঁ, তো দেখেন এখানে 30,000 প্লাস কি আমাদের ছবি দিল 30,000 প্লাস, এখানে এই যে ফটোস, হ্যাঁ ভিডিওস আছে, ইউজার্স আছে, হ্যাঁ 30,000 প্লাস আমাকে ছবি দিল। আচ্ছা, এখানে আপনি যে কোনো ছবি নেবেন, ছবিটা আপনি কিভাবে নেবেন, এখানে আসবেন, এই যে ফ্রি ডাউনলোড, হ্যাঁ অরিজিনাল, হ্যাঁ লার্জ, মিডিয়াম, স্মল, কাস্টম সাইজ, আপনি যে কোনো একটা সাইজ তৈরি করতে পারবেন, ঠিক আছে, এজ ইউ উইশ। আপনি কি ফ্রি ডাউনলোড নেবেন, তো আপনার তখন ডাউনলোড হয়ে যাবে, আপনার ফোল্ডারে এসে পড়বে, যে ফোল্ডারটা এসে পড়বে, ফোল্ডারটা আসার পরে আপনি এখানে বসা দিবেন, এই যে এখানে প্রিন্টারেস্টে এই যে চেঞ্জ ফটোতে যে আপনি চুজ ফটোতে যে বসা দিবেন, ঠিক আছে, এই যে এখানে আসবে, এখানে বসা দিবেন। আচ্ছা, তারপর আপনার নাম, ঠিক না, তো আমি দিলাম পার্টিসে, আমি যে নামটা দিলাম এটা কপি করলাম, এখানে বসা দিলাম, ঠিক আছে। তারপর আপনার সুন্দর একটা কি শর্ট বায়ো দিবেন, লং বায়ো এখানে লেখা আছে শর্ট বায়ো, ঠিক আছে, যে আমি আচ্ছা, তো আমি একটা বসা দিলাম শর্ট বায়ো, ঠিক আছে। তারপরে এটা প্রোনাউন্সটা আপনি কিভাবে করবেন, হ্যাঁ এখানে হার বা হি, শি হার, হ্যাঁ তারপরে হি হিম, হ্যাঁ দিতে পারেন। তারপর ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইট আপনি যদি কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন। এখন কথা হলো ওয়েবসাইট যখন আপনি দিবেন, এটা আমি আলাদা জিনিস, ইউজার নেম, আপনি কি আপনি এটা ইয়ে করে ফেলেন, প্রিন্স ক্যাটরিয়া ক্যানাস ক্যানাস দিলেন, দেন আপনি সেভ করবেন, যেখানে সেভ করলে কি আপনার সেভ হয়ে যাবে, এখানে সেভ করলে আপনার সেভ হয়ে যাবে, এই যে সেভ হয়ে গেছে, সবকিছু সেভ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকাউন্ট সেটিংস আসেন, অ্যাকাউন্ট সেটিংসে আপনার ইমেল, হ্যাঁ আপনার ইমেলটা আপনি এখানে প্রবলেম, তারপর আপনার পাসওয়ার্ড, ঠিক আছে, তারপর কোন দেশের, এটা অলওয়েজ ইউনাইটেড স্টেট দিবেন, হ্যাঁ ইংলিশ দিবেন, ল্যাঙ্গুয়েজ আপনি ফিমেল, হুম ওই যে ইউজ যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, এখানে ক্লিক করেন তাহলে ফেসবুক অ্যাকাউন্ট এসে পড়বে, আপনি গুগল থাকে তো গুগল অ্যাকাউন্ট ক্লিক করলে কি গুগল অ্যাকাউন্টে ইয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো আপনার ডাইরেক্ট গুগল সাথে অ্যাটাচ করবেন, নট ফেসবুকের সাথে, ফেসবুকের সাথে অ্যাটাচ না। যদি আপনার মার্কেটিং থাকে তাহলে আপনি কি ফেসবুক অ্যাকাউন্ট, যদি রিয়েল থাকে তাহলে গুগল অ্যাকাউন্ট, আর যদি মার্কেটিং থাকে তখন কি ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে মার্কেটিং অ্যাকাউন্টটা ওই মার্কেটিং অ্যাকাউন্টের সাথে ডাইরেক্ট অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট এটা আমি বাদ দিই, এখানে কি ডিএক্টিভ, এটা আমি পরে দেখাবো, এটা হ্যাঁ এটা আমি পরে দেখাবো। তো ডিএক্টিভেট অ্যাকাউন্ট, ডিএক্টিভেট কি অ্যাকাউন্ট, কি বলা হইলো এখানে, ডিএক্টিভেট অ্যাকাউন্ট, আপনি চাইলে ডিএক্টিভ করতে পারেন, আপনি চাইলে অ্যাকাউন্ট টোটালি ডিলিট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যা যা দেখলাম, ফেক নেম জেনারেটর দেখলাম, ঠিক আছে, ছবি দেখলাম কোন থেকে, পিক্সেল থেকে, ফটো কালেক্ট ফ্রম পিক্সেল, পিক্সেল আমি পিক্সেলের লিংকটা দিয়ে দিই, ফ্রি স্টক পিক্সেল, ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ সেটিং সবকিছু করবেন, ঠিক আছে। আচ্ছা, ফটো কালেক্ট ফ্রম পিক্সেল অনলি গার্লস, ঠিক আছে। আচ্ছা, দেন এটা আমাদের কাজ শেষ, ঠিক আছে না, এটা আমাদের কাজ শেষ। এখন আছে হোম ফিন এন্ড টার্নার, তো এটা আমাদের দরকার নেই, এটা পরে, এটা এখন না, একটু আগে অ্যাকাউন্ট সেটিংসটা দেখিনি। তারপর ক্লেমে আসি। তো ক্লেমে ইনস্টাগ্রামটা আপনি ইজিলি অ্যাটাচ করতে পারবেন, এখানে ইটেসি, হ্যাঁ এটা আলাদা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার ইউটিউব, ঠিক না। আচ্ছা, এখন ওয়েবসাইট আপনি যখন ওয়েবসাইটে ক্লেম করবেন, ঠিক আছে, এই যে কপিটা, এই যে ক্লিক টু কপি, এই যে ক্লিক টু কপি অথবা মানে আপনার ভেরিফিকেশন রেকর্ড অথবা ডোমেইন হোস্টের মধ্যে আপনি ডোমেইনের মধ্যে বসাবেন, বা আপনি যখন এটা করবেন তখন আপনার কি করতে হবে জানেন, আপনার ওয়েবসাইট এই যে ক্লিক কপি করলাম না, দেন আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে এখানে কি আপনার এটা বসাবেন, পোর্টফোলিওটা বসাবেন, বসানোর পর আপনি যখন ভেরিফাই করবেন তার আগে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে হেড অপশনে যে হেড ট্যাগটা আছে ওই হেড ট্যাগে আপনি বসা দিবেন। যদি আপনি একটু ব্যাকে যান তাহলে এখানে বলা হয়েছে পেজ দিস ট্যাগ ইনটু হেড সেকশন, হ্যাঁ হেড সেকশনে আপনাকে ট্যাগটা বসাতে হবে, হেড ট্যাগে আপনার বসাবে আপনার হেড ট্যাগে কি এই জিনিসটা বসাবে, তারপর আপনি কি আপনি আপনার ইয়েটা দিলেন, তারপর ভেরিফাই করলেন, যদি পিন্টারেস্ট আপনার ওয়েবসাইটের হেড অপশনে যদি ওনার এই যে কোডটা পেয়ে যায় তাহলে আপনার কি
ভেরিফাই হয়ে যাবে, আপনার ওয়েবসাইটটা শো করা শুরু করবে। তখন মানুষ কি আপনার ওয়েবসাইটটা দেখবে, আপনার যেকোনো পোস্টের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট দেখবে বা আপনার অ্যাকাউন্টে এসে আপনার ওয়েবসাইট দেখবে। তখন আপনার কি হবে জানেন? তখন আপনার মনে করেন ট্রাফিক বাড়বে, আপনার বিজনেস মার্কেটিং হইতেছে, তখন আপনার ট্রাফিক বাড়তেছে ওয়েবসাইটের। এটা ওয়ান টাইপ একটা বিজনেস মার্কেটিং। ঠিক আছে? আচ্ছা। এখন আসি বাল্ক ক্রিয়েচার পিনস এর পারমিশনস। হ্যাঁ, পারমিশনস আছে। পারমিশন ম্যানুফ্যাকচার ম্যানুয়াল ফিল্টার হাইড কমেন্টস ফ্রম পিনস ইউ ক্রিয়েটেড। না, আমাদের অলওয়েজ ইয়ে থাকবে। নোটিফিকেশন, আপনি এখানে নোটিফিকেশন দেখতে পারেন, হ্যাঁ? বা ইমেইল, কোন আপনি চান অন পিন্টারেস্ট চাইতে চান পিন্টারেস্ট বা ইমেইলে পুশ নোটিফিকেশন অন আদার সেকশন, হ্যাঁ? প্রাইভেসি এন্ড ডাটা, এখানে আপনি কি ডাটা এনিওয়ান অন পিন্টারেস্ট, অনলি পিপল ইউ ফলো, হ্যাঁ? বা আপনি যদি এনিওয়ান দেখতে চান যে মেনশন, আপনি মেনশন করতে চান বা আপনাকে মেনশন করতে চায়, হুম? তাহলে এনিওয়ান আমাকে মেনশন করতে পারবে বা এনিওয়ান আমার পিন্টারেস্ট দেখতে পারবে। শুধু আমাকে যে ফলো করে তারাই আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখতে পারবে, পিন্টারেস্ট ছবিগুলো দেখতে পারবে। টার্ন অফ নো ওয়ান ক্যান মেনশন ইউ, বা আপনি যদি মেনশন না করতে চায় কেউ, তাহলে কি কেউ মেনশন করতে পারবে না, ফলোয়ারও না প্লাস আদার কেউ না। ঠিক আছে? এখানে পার্সোনালাইজেশন এটা আপনি এটা পড়ে নিন। সিকিউরিটি, আপনার এখানে সিকিউরিটি অপশন আছে, হ্যাঁ? শোস আপনার কানেক্ট টু ডিভাইস, আপনি কোনো ডিভাইস বা আপনার কনফার্ম ইমেইল অ্যাড্রেস, হ্যাঁ? আপনার ইমেইল অ্যাড্রেস এখানে কনফার্ম করতে হবে সিকিউরিটির জন্য, হ্যাঁ? অ্যাপস, এখানে ইউ হ্যাভ নো অ্যাপ্রুভ এনি অ্যাপস। এখানে পরে দেখে অ্যাপস, যদি আপনি অ্যাপ্রুভ করতে চান তাহলে এখানে কি একটা অ্যাপস অ্যাপ্রুভ করে নেবেন। এখানে লার্ন মনে আপনি পড়ে নেন। তো পিন যদি আপনি কোনো অ্যাপস এখানে পিনের সাথে লাগাতে চান তাহলে অটোমেটিক্যালি আপনি পিনের সাথে অ্যাপসটা কি কানেক্ট করে নেবেন। আচ্ছা। তো দেখেন আমাদের এখানে একটা জিনিস শুরু হয়ে গেল। এখন এখানে আসছে কিছু অপশনস। এখানে কিছু অপশন আসছে। এটা হলো আমার কি, এটা এখানে যখন আমি পিনসে যাই, পিনসে তো আমরা অনেক ছবি দেখাইতেছে না? অনেক ছবি কি দেখাইতেছে না? দেখেন অনেক ছবি আমাকে দেখাইতেছে। দেখেন কত সুন্দর। ঠিক না? কত সুন্দর। আচ্ছা। এখন কথা হলো, সরি। এখন কথা হলো, এই যে এখানে আসবেন, এই যে প্লাস বাটনটা ক্রিয়েট পিন আছে। ক্রিয়েট পিন। ঠিক না? আর এখানে যদি আসেন, সরি এটা না, ক্রিয়েট পিন। এটা হলো ওয়ান কাইন্ড একটা পোস্ট। পোস্ট বলতে আপনারা চিনবেন। পোস্ট বললে কি আপনারা চিনবেন। হুম? পোস্ট হলো আমরা যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ছাড়ি না, ছবি ছাড়ি না, ওইটা হলো পিন। পিন্টারেস্টের ভাষায় ওটাকে পিন বলে। হুম? আমি এখানে লিখে দেই। আ পিন। আচ্ছা। সোশ্যাল মিডিয়া পোস্ট বা শেয়ার, হুম? বলে কিছু ছাড়ার জন্য কোন ছবি ছাড়া, হুম? সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট অথবা শেয়ার বলে কোন ছবি ছাড়ার জন্য। আর এবং এখানে কি এটাকে পিন বলে। ঠিক আছে? আরেকটা লিখে দিই। সরি। আ ফোল্ডার, ফোল্ডার, ঠিক না? ফোল্ডার কাকে বলে? অসংখ্য, অসংখ্য, অসংখ্য ছবি বা ভিডিও বা যেই কোনো ডাটা, যেকোনো ডাটা, যেকোনো ডাটা রাখার প্ল্যাটফর্ম বা বা একটা প্লেস। ঠিক না? এবং পিন্টারেস্টের ভাষায় এটাকে
কি বলে? বোর্ড বলে, বোর্ড বলে। ইন্টারেস্টের ভাষাটাকে কি বলে? বোর্ড বলে। আচ্ছা, তো আমরা এখানে বোর্ডটা কই পাবো? যদি আপনি বলেন যে স্যার আসলে বোর্ডটা কি, বোর্ডটা তো দেখার নাই। আচ্ছা, বোর্ডটা হলো এই যে এখানে আসেন, এই যে বাইকের এখানে কি একটা বোর্ড ক্রিয়েট করা, এটা বোর্ড ক্রিয়েট করা। যদি আপনি নিচে আসেন, এখানে ক্রিয়েট বোর্ড দেখতেছেন, ক্রিয়েট বোর্ড, এই যে বোর্ড। আপনি যদি কোনো একটা জান, যদি আমি দিই যে নেচার সরি, আমি যদি দিই যে নেচার ফটোস, কিপ দিস বোর্ড সিক্রেট, আপনি এটা ক্লিক করবেন না, হ্যাঁ। তো নেচার ফটোস, তো আমি যদি ক্রিয়েট করে দেই, তো আমার একটা বোর্ড ক্রিয়েট হয়েছে, একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। যদি আমি কোনো ছবি ছাড়ি, হয়তো আমি নেচার সেভ করতে পারবো, বা আমি কি বাইকে রাখতে পারবো, বা আমি নেচার যে কোনো একটা রাখতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি প্রোফাইলে যাই, দেখেন এই যে বাইকের, যে আমি যে ওই যে বাইকের একটা ইয়ে করছি না, তো আমি যখন পোস্টটা ছাড়ছি, তো এখানে বাইকের মধ্যে কি আমার ইয়েটা দেখা যাচ্ছে, বাইকের মধ্যে পোস্টটা যখন আমি এখানে হাজার হাজার পোস্ট ছাড়লো, কি হবে আমার এখানে, মানে বাইকের যে ফোল্ডার আমি রাখবো, এই ফোল্ডারের মধ্যে আমি হাজার হাজার লক্ষ লক্ষ ছবি রাখতে পারবো। তেমনই আমি কি ওই যে আরেকটা ফোল্ডার বানাইছি নেচার ফটোস, ওই নেচার ফটোস আমি হাজার হাজার লক্ষ লক্ষ ছবি ছাড়তে পারবো বা রাখতে পারবো, ঠিক না, রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো যদি আপনি কাউকে মেইল পাঠাতে চান, যদি আপনি কাউকে মেইল পাঠাতে চান বা আমার সাথে এড হও, হ্যাঁ, আমার সাথে কথা বলো, হ্যাঁ, ধরেন এখানে কি ইনবক্স, তো ইনবক্সে কোনো মেসেজ যদি না পাঠানো যায়, তখন আপনি কি এখান থেকে পাঠাতে পারবেন, বা আপনি ফেসবুক থেকে আপনার ফ্রেন্ড সার্কেল ইনভাইট করতে পারবেন, টুইটার থেকে ইনভাইট করতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকে ইনভাইট করতে পারেন, কপি লিঙ্ক নিয়ে শেয়ার করতে পারেন, ইমেল থেকে পাঠাতে পারবেন, ঠিক আছে। আর এটা হলো কি, যদি কোনো প্রোফাইল আপনার কাছে খারাপ লাগে, তাহলে আপনি ব্লক করতে পারেন, বা কোনো প্রোফাইল দেখতে পারেন যে এটা না একটু মনে করেন অ্যাডাল্ট সেকশন বা একটু খারাপ জিনিস, তখন আপনি কি ব্লক করে রিপোর্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই যে এখানে আপনার ওয়েবসাইট দেখাইতেছে, এখানে আপনার কি শর্ট ইয়েটা দেখাইতেছে, আপনার নিক নেমটা এখানে দেখাইতেছে, হ্যাঁ, আপনি কাকে ফলো করেন, এখানে টোটাল জিনিসগুলো এখানে দেখাইতেছে। আচ্ছা, এটা হলো আপনার নোটিফিকেশন, আপনার যে কোনো নোটিফিকেশন আসলে কি এখানে আসবে, যে কোনো আপডেটস বা নোটিফিকেশন, হ্যাঁ, টুডে মানে রিসেন্ট কোনো আপডেট আসছে কিনা, টোটাল জিনিসগুলো আপনার এখানে আসবে। এটা আপনার মেসেজ বক্স, আপনি যদি কার সাথে কথা বলবেন, এখানে কি একটা মেসেজ বক্স, হ্যাঁ। তো মেসেজটা আপনি কিভাবে দিবেন, এই যে এখানে সুন্দর মতো মেসেজ দিবেন যে হাউ আর ইউ, দেন কি সেন্ড করে দিলে কি হবে, হাউ আর ইউ তে চলে যাবে, ঠিক আছে। যদি আপনার যদি মনে করেন অনেক অসংখ্য মেসেজ, যদি মনে করেন যে না আমি এত মেসেজ দেখতে পারবো না, তো মার্কস অল রিড দিয়ে গেলে সবকিছু রিড হয়ে গেছে, ঠিক আছে, সবকিছু সিন হয়ে গেছে, এটা ইউজ করবেন না, আপনি সব ইয়েগুলো করবেন, বিকজ এটা বিজনেস সাইট তো বা মার্কেটিং সাইট তো, দ্যাটস ওয়াই। আচ্ছা, এই যে অল পিনস ভিডিও বোর্ডস, আপনার যদি মন চায় যে এখানে আমি আসলাম, কিন্তু এখানে এসে কি আমি একটা জিনিস দেখতেছি যে আমার এখানে সরি, এই যে আমার কি কোনো ভিডিওস আছে কিনা, আমার প্রোফাইলে কোনো ভিডিওস থাকলে কি মানুষ এভাবে দেখতে পারে ভিডিওস আছে কিনা, বা বোর্ডস, আমার কোনো বোর্ড ক্রিয়েট করা আছে কিনা, বোর্ডস, হ্যাঁ, কোনো বোর্ড সরি, হ্যাঁ, বোর্ড ক্রিয়েট করা আছে কিনা। আপনি যদি চান যে ড্রিম হাউস কোনো বোর্ড দেন, ড্রিম হাউস দিলেন, ঠিক আছে, সব আছে দেখেন, সব আছে দেখেন, এটা হলো মার্কেটিং, জিনিস, এটা হলো প্রোফাইল যে কোনো অ্যাকাউন্ট, এই যে প্রোফাইল গুলো আপনি এখানে চাইলে ফলো করতে পারেন তাদেরকে, হ্যাঁ, ফলো করতে পারেন। আচ্ছা, এটা একটু আস্তে আস্তে দেখাই। আপনি জিনিসটা লিখেন যে ড্রিম হাউস ইন্টেরিয়র, তখন আপনি অল পিনসে এসে যে ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওস এসে পড়বে, দেখেন আপনাদের শর্ট ভিডিও টোটাল জিনিসগুলো এসে পড়বে, সবকিছু ভিডিও, ভিডিও, ঠিক আছে, দেখছেন সবকিছু কি ভিডিও। আপনি যদি নিচে এসে বোর্ড দেখতেন, যে বোর্ডস, ওই যে ফোল্ডারের মতো যে অপশনটা দেখেন, একটা বোর্ডে মানুষ কত 12 পিন, 14 পিন, 18 পিন, হ্যাঁ, 18 পিন। যদি আপনি লেখেন যে ড্রিম লিখে যদি ড্রিম লিখে বোর্ডসে যান, দেখেন কত রাখতেছে, দেখেন 390, 346, ঠিক আছে, 57, 134, এই যে 11,602 পিন, মানে অসংখ্য আনলিমিটেড আপনি রাখতেই পারবেন বোর্ডের মধ্যে, মানে একটা ফোল্ডারের মধ্যে আপনি যত কিছু, যে 34,000, হ্যাঁ, আপনি একটা ফোল্ডারের মধ্যে অসংখ্য ছবি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, অসংখ্য ভিডিও, ছবি, যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন। তারপর এখানে ইওর পিনস, যদি আমার কোনো পিন থাকে তাহলে কি আমার পিন গুলো দেখাবে, ড্রিম রিলেটেড, হ্যাঁ, এই যে আমার হ্যাঁ, আমার কোনো একটা পিন আছে ড্রিম রিলেটেড, তো এটা আমার দেখা যাচ্ছে, হ্যাঁ, আমি এটা সেভ করে রাখছিলাম। আচ্ছা, সরি, রেজাল্ট ফর পিনস। আচ্ছা, তো আপনারা বুঝলেন। এখন আসি, এটা দেখানো শেষ, এই যে নেচার আমাদের বোর্ডটা। আচ্ছা, বোর্ডটা বুঝলেন, আপনারা কি কি বুঝলেন আমি লিখে দিই এখানে, আপনারা বুঝলেন, পিন বুঝে ফেলছেন, boards, what is pin, sorry, দাঁড়ান, pin, what is board, board means folder, আমি লিখে দিই বারবার, pin means post। আচ্ছা, তো আমাদের এত কিছু শেষ হয়ে গেল, ঠিক আছে, এত কিছু আমাদের শেখা শেষ হয়ে গেল।
এখন আসি নিচে। ওকে ফাইন। তো আমাদের প্রোফাইলটা এখন আমরা চাবো যে এই জিনিসটা আসলে মানে কি রকম বা টুডে, হ্যাঁ টুডে আপডেট সবকিছু আমরা বুঝলাম। বুঝার পর দেখেন আমরা কিছু জিনিস যদি সেভ করতে চাই, সেভ, হ্যাঁ সেভ করতে চাই, এখানে দেখেন এখানে যদি আমি আমার এইখানে রাখতে চাই, বাইকের মধ্যে আমি রাখতে জাস্ট সেভ করব, সেভ, তো আমরা সেভ হয়ে গেল। যদি আমি এখানে যাই, বাইকের এখানে যাই, এই যে আসে, সেভ করলাম, ঠিক না? আপনি মানুষের ছবিগুলো নিজের বোর্ডও রাখতে পারেন, নিজের বোর্ডও রাখতে পারেন। ধরেন এই যে এই রুমটা অনেক সুন্দর, এই রুমটা কি অনেক সুন্দর, ঠিক না? এই রুমটা কি অনেক সুন্দর। আচ্ছা, দেন আমি যদি লিখি নেচার, আচ্ছা হ্যাঁ, এখানে দুটো অপশন আমার দেখা যাচ্ছে, নেচারটা আসতেছে না, বিকজ নেচার আমি কোনো ছবি ছাড়িনি, দ্যাটস ওয়াই নেচারটা আসতেছে না। যখন আমি নেচার নিয়ে ছবি ছাড়বো তখন আমার নেচার অপশনটা এখানে আসে পড়ে, বোর্ডটা মানে ওখানে ছবি ছাড়া হইতেছে না, ছবি ছাড়া হয় না, তো দ্যাটস ওয়াই এটা এখন অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, তো প্রোফাইলে আমি যদি প্রোফাইলে রাখতে যাই, আসলে সেভ করব প্রোফাইলে, দেখেন আমার প্রোফাইলে সেভ হয়ে গেছে, দেখেন এই যে আমার প্রোফাইলে কি সেভ হয়ে গেছে, অল পিনস। এটা আমার বাইক, এই যে বাইকের মধ্যে আমি যেটা ছাড়ছিলাম না, ওই যে বাইকের মধ্যে যেটা রাখছিলাম, এই যে বাইকের মধ্যে এই যে এটা আসছে না, আর এটা হলো প্রোফাইল, আর এটা হলো কি প্রোফাইলস, এই যে প্রোফাইলস, এই যে প্রোফাইলের মধ্যে এসে পড়ছে। কোথায় কোথায় রাখলাম, শোনা কেন, আবার ছাড়ি, ধরেন এটা রাখবো, ওকে কি প্রবলেম হলো আবার, হ্যাঁ এই তো এসে পড়ছে দেখছেন, এই এই যে এখানে আসে, এই যে এটা ছাড়ছিলাম আমার প্রোফাইলের মধ্যে, এটা রাখছিলাম, ঠিক না? এখানে আসা পড়ছে কিনা প্রোফাইলের মধ্যে, এগুলো সবকিছু কি প্রোফাইলের মধ্যে, প্রোফাইলের মধ্যে। আপনি যদি এখান থেকে আবার কি আপনার নেচার, এই যে নেচার এখানে আসছে, তো আপনি যদি সেভ দেন নেচারে, আমি ধরেন এটাও সেভ দিলাম নেচারে, হ্যাঁ আমি ধরেন এটাও সেভ দিলাম নেচারে। এটা সেভ করা বা শেয়ার করা, আপনার ছবিটা কি নিজের ইয়েতে মানে মানুষের ছবিটা নিজের কাছে আনা, যেমন কি আমরা ওই যে ফেসবুক বা আপনার ইনস্টাগ্রাম বা টুইটারের মধ্যে কি কি করি আমরা, ওই যে সেভ করি, টুইটারের মধ্যে টুইট করে, রিটুইট করে, ঠিক না? আর আপনার ফেসবুকের মধ্যে শেয়ার করে বা আপনার ইয়েতেও শেয়ার করে, ঠিক না? তো আমি যদি এখানে, এখানে হলো সেভ বাটন, ওইখানে হলো শেয়ার বাটন সোশ্যাল মিডিয়াতে, আর এটা হলো সেভ বাটন। তো এই যে দেখুন নেচারের মধ্যে সব এসে পড়ছে, দেখেন আসে, নেচারের মধ্যে কি সব এসে পড়ছে, ঠিক না? আমি একটা রিফ্রেশ করি, ৩টা পিন যে আমি নিলাম, তো ৩টা পিনটা আমার এসে পড়ছে, ঠিক না? আচ্ছা, যে ৩টা পিন আমি নিচ্ছি তখন ৩টা পিনটা এসে পড়ছে আমার কাছে, ঠিক না? এই যে এখন কি আমার একটা বোর্ড ক্রিয়েট করা হয়েছে। যদি এখন আমি ওইখানে যেয়ে মনে করেন কোনো কিছুতে টাচ দেই অথবা শেয়ার করার ট্রাই করি, তাহলে কি হবে, সরি, আচ্ছা যদি কিছু শেয়ার করার ট্রাই করি তখন কি, এই যে নেচার অপশনটা এখানে এসে পড়ছে, দেখছেন এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখন সেভ দিই, তাহলে নেচার অপশন এটা চলে যাবে। আমি এখানে সেভ দেই, নেচার অপশনে কি চলে যাবে। তার মানে কি অন্য ছবিগুলো আমি আমার টাইমলাইনে রাখলাম দেখানোর জন্য, ওনারও মার্কেটিং হইতেছে প্লাস কি আমারও মার্কেটিং হইতেছে, দুজনের মার্কেটিং হইতেছে, ঠিক না? উনারও মার্কেটিং হইতেছে, আমার মার্কেটিং হইতেছে। তো মানুষরা আপনাদের, আপনার যদি কোনো প্রোডাক্ট ভাল লাগে বা আপনার যদি কোনো মার্কেটিং সাইট ভালো লাগে বা আপনার এমন একটা আনকমন প্রোডাক্ট বা এমন কোন একটা সার্ভিস যেটা মানুষের অনেক উপকার আর অনেক ভালো লাগে, তাহলে মানুষরা কি করবে, এটা নিজের প্রোফাইলে রেখে দেবে। তখন আপনার নিজেরও মার্কেটিং হয়ে যাবে, প্রচুর পরিমাণে আপনার মার্কেটিং হয়ে যাবে, ঠিক না? যদি এই যে এটা রাখি, তাহলে আমি সেভ করব, যত সেভ করে রাখতে পারেন আপনি আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? কিন্তু কিন্তু একটা সমস্যা কি জানেন, আপনি সেভ করবেন জাস্ট এইগুলা, এই যে নিচে লাইক গুলো দেখে নিবেন, নিচে লাইক গুলো কি দেখে নিবেন, সব কিছু সেভ করবেন না। আমি নেচারে গেলাম, নেচারে মনে করেন এমন একটা ছবি যেটা নিচে কোনো লাইক নেই, কমেন্ট নেই, ওইটা আপনি শেয়ার করবেন না। যেটায় লাইক কমেন্ট আছে, ধরেন এই যে এটা লাইক কমেন্ট প্রচুর না, তো এটা আমি কি আমার এই যে নেচার ফটোস আমি শেয়ার করে দেবো, নেচার ফটোস আমি শেয়ার করবো, যে এটা লাইক কমেন্ট আছে নেচার ফটোস শেয়ার করে দেবো, ঠিক আছে? যেটা লাইক কমেন্ট নেই ওটা শেয়ার করবেন না, ভুলেও শেয়ার করবেন না, ওইটাতে আপনি কোনোদিন কি আপনার প্রোফাইলের মধ্যে আপনি ফলোস আনতে পারবেন না। যেটা লাইক ফটো, যেটা একটু বেশি ফলোস হইছে বা লাইক হইছে বা কমেন্ট হইছে, হ্যাঁ ওইটা আপনি শেয়ার করবেন, ঠিক আছে? এখন হচ্ছে এক্সপ্লোর, এটা আপনাকে এক্সপ্লোর করতেছে, এগুলো কি আপনাকে দেখাই যাচ্ছে, এটা মানুষ আর ছাড়ছে নিজের সৌন্দর্য ইয়ের জন্য, ঠিক আছে? এটা হলো শপ, আপনাকে কি দেখা যায় যে শপ এগুলো ডিজাইন করা, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে না এগুলো আপনি কিনবেন, তাহলে আপনাকে এই যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া, যে এখানে ওয়েবসাইট চলে গেলেন, ডাইরেক্ট ওয়েবসাইটে চলে গেছেন, এখানে ওনার ওয়েবসাইটের নাম দেওয়া, বা আপনি যদি একটু বড় করেন, তাহলে এখানে কি যে শপ অন অরিজিনাল কত ডলার এখানে লেখা দিচ্ছে, দেখছেন নেচার 5D অনলি পেইন্ট এর শপ নাও, এখানে শপ না, তাহলে আপনি অ্যাড টু কার্ট করে শপ করে নেবেন, কয়টা কোয়ালিটি বা কত ইঞ্চি লাগবে সবকিছু এখানে ইয়ে করে শপ করে নেবেন।
শুধু একটা না, প্রচুর। ধরেন আমি এটা কিনতে চাই। তো এখানে উনি বলেছে এটার দাম কত? $1,250। তো শপ অ্যানালিস্ট অ্যাডামস এ যাব। তো ওনার ওয়েবসাইটে আমি চলে যাব। তখন আমি কি শপ করব। দেখেন। তো এটা ওনার ওয়েবসাইট। তখন আমি কি করব? এটা কত ইঞ্চি লাগে, ঠিক আছে? এটা নেওয়ার পর কত কোয়ালিটি, হ্যাঁ? নিলে কি এড টু কার্ট করব। তখন আমার কি? এড টু কার্টে আমার সবকিছু, আমার কার্ড নাম্বার, আমার সিভিভি কোড বা আমার এক্সপায়ার ডেট, তারপর আমার কি কার্ড নাম্বার কেটে আমার অটোমেটিক কার্ড থেকে নেবে। তখন আমি যদি বাই দিয়ে দেই অটোমেটিক কার্ড থেকে নেবে। তখন এটা কি আমার কেনা হয়ে গেল। তো এখানে দেখছেন একটা মার্কেটিং সাইট। শপে কি যে মার্কেটিং সাইট করছে, ঠিক না? শপে কি একটা মার্কেটিং সাইট করছে? দেখতে পারলেনই তো। এখানে রিভিউ দিছে, দেখছেন? আপনার যে নিচে আসে যে রিভিউ দিছে। এটা প্রচুর রিভিউ, দেখছেন? মানুষ কত রিভিউ দিছে এটার জন্য? ৮,৯২১ রেটিং। মানে এটা 5 স্টার রিভিউ দিছে। মানুষরা কত রিভিউ দিছে এটা নিয়ে। চিন্তা করেন। দেখতে পারছেন? এখানে আপনি রিভিউ দেখতে পারতেছেন, রিভিউ। রিভিউ দেখতে তো আমরা কি দেখলাম? আপনার Pinterest এর মধ্যে আমরা কি দেখলাম? Pinterest এর মধ্যে সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো আ আমাদের কি? এক্সপ্লোর। তো এক্সপ্লোরটা আমরা বুঝলাম। এক্সপ্লোর কি? জাস্ট জাস্ট ফিলিংস উইথ দেন কি? শপ। শপ হলো একটা কি? বিজনেস সাইট, যেখানে বাই এন্ড সেল হয়। তারপর শপের মধ্যে কি হয়? এটা শপের মধ্যে কি হয়? হ্যাঁ, এক্সপ্লোরের মধ্যে কি হয়? জাস্ট অনলি লাইকস, ফলোয়ার্স এন্ড কমেন্ট। এটা কি? এর মধ্যে হয়। আমরা এটা লক্ষ্য করব কি? এই যে এগুলো লক্ষ্য করব। আর যখন মানে এটা মার্কেটিং এর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। আমরা কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রেই দেখাচ্ছি। আমাদের টোটাল কাজগুলো কি মার্কেটিং? দ্যাটস ওয়াই মার্কেটিং ক্ষেত্রেই দেখাচ্ছি। ঠিক আছে? মার্কেটিং স্টাইলে আমি দেখাচ্ছি। এগুলো আমরা দেখব। হ্যাঁ, এগুলো আমরা দেখব। আচ্ছা। আর শপের ক্ষেত্রে কি দেখব? শপের ক্ষেত্রে যখন আমি কোন একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব বা ওই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করব তখন কি উনার রিভিউ দেখব, রিভিউ। যত রিভিউ, ঠিক আছে? রিভিউ দেখব। আচ্ছা। দেন আসলো কি? প্রোফাইলস। প্রোফাইলস। প্রোফাইলস এর ক্ষেত্রে আমরা কি দেখব? ফলোয়ার দেখব। প্রোফাইলস এর ক্ষেত্রে ফলোয়ার, প্রোফাইল রিসার্চ। এটা রিসার্চ করব, হ্যাঁ? রিসার্চ। প্রোফাইলটা আমরা কি করব? রিসার্চ করব সর্বপ্রথম। প্রোফাইল দেখলে আমরা কি দেখব? প্রোফাইলের ক্ষেত্রে আমরা দেখব ফলোয়ার্স এন্ড পিনস, হ্যাঁ, পিনস এন্ড লাইকস লাইকস। একটু দেখলে হবে, হ্যাঁ? একটু দেখলে কি আমরা একটু রিসার্চ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারলেন কি করতে হবে আমাদের, হ্যাঁ? তো Pinterest অ্যাকাউন্টের ক্ষেত্রে, অ্যাকাউন্ট বা মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এটা দেখব। মার্কেটিং এর ক্ষেত্রে প্রোডাক্ট রিসার্চ এর ক্ষেত্রে প্রোডাক্ট রিসার্চ প্লাস মার্কেটিং ক্ষেত্রে মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা সবকিছু বুঝে নিলাম। ঠিক আছে? এখানে আমরা কি যে এটা ফলো বেশি, কোনটা ফলো বেশি আমরা এগুলো দেখব, হ্যাঁ? যেটা ফলো কম ওটা আমরা, যেমন এটা অনেক ফলোয়ার, এটা দেখা দরকার নাই। তারপর কি আমরা যেটা ফলোয়ার বেশি, হ্যাঁ? এই যে 160K এগুলো আমরা দেখব। ঠিক আছে? 94.4K এগুলো আমরা দেখব। ফাইন। আচ্ছা। তো আমরা দেখে নিলাম যে Pinterest টা অলরেডি আমাদের কি? অলরেডি আমাদের 50% ক্লিয়ার Pinterest, ঠিক না? 50% ক্লিয়ার। এখন কথা হলো মার্কেটিং করব কিভাবে? মার্কেটিং। এখন আসি মার্কেটিং। এখন আমরা আসলাম 2। আচ্ছা, এখন আমরা আসলাম কি? মার্কেটিং। মার্কেটিং ক্ষেত্রে আমরা আসলাম না? মার্কেটিং ফর বায়ার।
এখন কথা হলো বায়ার ক্ষেত্রে আপনি কি করবেন? সর্বপ্রথম কথা প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট প্রোডাক্ট মানে ভ্যালু দেখবেন, হ্যাঁ প্রোডাক্ট ভ্যালু, তারপরে প্রোডাক্ট রিসার্চ করবেন, তারপরে প্রোডাক্টটা একটু মনে করেন ঘাটবেন, প্রোডাক্ট রিলেটেড না, প্রোডাক্ট সার্ভিসেস গুলো দেখবেন, সার্ভিসেস। তারপর ওনার ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট। তারপর ওয়েবসাইট কোয়ালিটি দেখবেন। তারপর আপনার প্রোডাক্ট কোয়ালিটি দেখবেন। আসলে এমন কোনো প্রোডাক্ট কিনা যে বেটার, এটা অপশনাল, এটা দেখতে পারেন না দেখতে পারেন, কারণ আপনার তো মার্কেটিং করা লাগবে, ঠিক আছে। পরে ওনার সোশ্যাল মিডিয়া সাইট গুলো কালেক্ট নেবেন, মানে কেগুলো আপনার রিকোয়ারমেন্ট, এগুলো কি আপনার রিকোয়ারমেন্ট। এগুলো আপনার রিকোয়ারমেন্ট, হ্যাঁ একটু দেখলে হবে, এর বেশি কিছু লাগবে না। ও সরি, ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ওনার যদি আগে কোনো মার্কেটিং করা থাকে বা আগে কোনো প্রোডাক্ট ডিজাইন করা থাকে, ওনাকে বলে নেবেন, ঠিক আছে, যে আপনার প্রোডাক্ট এইভাবে ডিজাইন করবেন, এটাও অপশনাল, যদি ওনার প্রোডাক্ট ডিজাইন থাকে ওটা রিসার্চ করবেন, হ্যাঁ বা ওনাকে জিজ্ঞেস করুন যে আমি কি এরকম ডিজাইন তৈরি করবো কিনা। তারপর টার্গেটেড কান্ট্রি বা অডিয়েন্স, এরিয়া নট অডিয়েন্স। তারপরে টার্গেটেড অডিয়েন্স, কারণ এরিয়ার মধ্যে তো আমি মার্কেটিং করলে, এখন এরিয়ার মধ্যে যদি অডিয়েন্স না থাকে তাহলে কিভাবে হবে? তো অডিয়েন্স আমার দরকার, যে কারা কারা এই ছবিটা পছন্দ করে। রিক্সাওয়ালাকে ছবি দেখালে তো কিনবে না, তো যারা এই ছবিটা পছন্দ করে বা যারা এই ছবিটা বাই করতে চায় তারাই কি কিনবে। আচ্ছা আচ্ছা ওকে, একটু দেখলে হবে, আওয়ার রিসার্চ, আওয়ার মার্কেটিং স্টাইল, আমাদের মার্কেটিং স্টাইল, ঠিক না? আমাদের কি মার্কেটিং স্টাইল, আমরা এগুলো বুঝলাম, এগুলো কি আমরা বুঝে নিলাম। আমাদের মার্কেটিং স্টাইল, ধরেন একটা প্রোডাক্ট আপনি ডিজাইন করতে পারেন ক্যানভা দ্বারা। প্রথম কি প্রোডাক্ট নেবেন, ফার্স্টে ক্ষেত্রে কি নেবেন, প্রোডাক্ট নেবেন। আপনি কি নেবেন, প্রোডাক্টটা নেবেন, প্রোডাক্ট এবং ওয়েবসাইটটা নেবেন, ওয়েবসাইটটা নেবেন। আচ্ছা দেন আপনি কি প্রোডাক্ট ডিজাইন করবেন, প্রোডাক্ট ডিজাইন। তো যারা আমার আগে ক্লাস করছে তারা জানে প্রোডাক্ট ডিজাইনটা কিভাবে, ক্যানভা দ্বারা। ক্যানভা দ্বারা। একটু ওয়েট, আদান দিতে, আদান শেষ হোক, ঠিক আছে, আদান শেষ হলে আমরা ক্লাসটা নিব আবার, হ্যাঁ আদান শেষ হোক।
আচ্ছা, একটা আজান শেষ হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রোডাক্ট এন্ড ওয়েবসাইটে নিতে হবে প্রথমে, তারপর প্রোডাক্ট ডিজাইন করতে হবে, ঠিক আছে? একটা প্রোডাক্টকে আপনি মার্কেটিং করার আগে ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য কোথায় যাবেন? ক্যানভা। ফার্স্টে ক্যানভা আমি প্রিফার করি। ক্যানভা দ্বারা আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। ক্যানভা, সরি, ক্যানভা এসে করছে, ক্যানভা, ক্যানভা। এটা হলো ক্যানভা। এখানে ক্যানভাতে গেলে কি আপনি ক্যানভা চলে আসবেন। এই যে এটা হলো ক্যানভা, আপনি লগ ইন করে বাস, আপনি যদি অ্যাকাউন্ট থাকে তো লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট থাকে সাইন আপ করবেন, ঠিক আছে? তো ক্যানভা ডিজাইন আমার ইউটিউবে আছে, আপনি এখান থেকে ইউটিউব থেকে প্লে লিস্টে যে আপনি দেখে নিন। তারপর ফটোপিয়া। ফটোপিয়া আপনি যে ইলাস্ট্রেটর বা ফটো সিএসএস যে কাজগুলো করেন না, আপনি অনলাইন ফটোশপ একটা আছে, এই অনলাইন ফটোশপ থেকে আপনি কি করতে পারবেন? ওই সেম ভাবে কাজ করতে পারবেন, একটু অ্যাডভান্টেজ স্টাইলে কাজ করতে পারবেন। এটা হলো অফলাইন, এটা হলো অনলাইন, ঠিক আছে? এখানে সবকিছু পাবেন, এখানে যা যা অপশন ছিল এখানে সবকিছু পাবেন। এখানে সুন্দরভাবে আপনি করতে পারেন, যেখানে কি কি করতে পারবেন। দেখেন নিউ প্রজেক্ট এলাস্টা এক্সডি, মানে এখানে যা যা ছিল সবকিছু পিডিএফ, আপনি যেই যে জিনিসগুলো সবকিছু এখানে অনলাইন ভার্সন করতে পারবেন, খুবই সুন্দরভাবে করতে পারবেন এবং খুবই স্মুথলি ভাবে করতে পারবেন এবং খুবই ইজি ভাবে করতে পারেন। অফলাইনটা একটু কঠিন, বাট অনলাইনটা একটু সোজা, ঠিক আছে? তো আপনি ফটো বিয়াতে করতে পারেন, কোন ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি ফটো বিয়াতে আপনি করতে পারবেন, ইজিলি করতে পারবেন, কোনো চিন্তাই নেই, কোনো প্যারাই নেই, হ্যাঁ, মাথা ব্যথাই করবেন না। আপনি ক্যানভা দিয়ে সবচেয়ে ভালোভাবে ডিজাইন করতে পারবেন। যদি আপনার মন চায় আপনি ফটো বিয়াতে করবেন, আমি দুইটাই অপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আপনি তারপর প্রোডাক্ট ডিজাইন করলেন, পরে আপনি কোথায় আসবেন? পোস্টে পোস্ট করবেন, ঠিক না? পোস্ট করবেন, তার আগে রিসার্চ করবেন, রিসার্চ করবেন, রিসার্চ করার পর পোস্ট করবেন। পোস্ট মানে পিন করবেন আর কি, পিন বলতে পোস্ট বোঝায়, হ্যাঁ? হ্যাঁ, তার একটা বোর্ড ক্রিয়েট করবেন, বোর্ড ক্রিয়েট করবেন, বোর্ড ক্রিয়েট মানে কি? ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক না? আচ্ছা, এখন কথা হলো, যখন আমি একটা প্রোডাক্ট ছাড়লাম, ধরেন এইখানে একটা আমি ক্রিয়েট পেজে আসলাম, ক্রিয়েট পেজে আসলে কি আমি এখানে একটা ছবি ছাড়লাম, ধরেন এইটা আমার বায়ারের একটা কি সাইকেল, ঠিক আছে? এটা সাইকেলটা আমি ক্যানভা দ্বারা ডিজাইন করলাম, নিউ বাইকটা, ঠিক আছে? এখন আমি টাইটেল দেবো, টাইটেল দেওয়ার আগে আমাকে কি করতে হবে? পিন্টারেস্টে যেতে হবে, এখানে লিখতে হবে সাইকেল, সাইকেল, আচ্ছা, সাইকেল, ঠিক না? তো ফার্স্ট আমি এক্সপ্লোর দ্বারা শুরু করবো, এক্সপ্লোর দ্বারা। তো এখানে দেখলাম যে অনেকে কি অনেক লাইক গুলো আছে, ঠিক না? একটু হলেও লাইক আছে, ওকে ফাইন। তো সাইকেলটা আমি দেখলাম, তো একটা সাইকেল আমি দেখি, ধরেন এই সাইকেলটা, সাইকেল, আমি সাইকেল লিখি, তাহলে উনি কি, উনি আমাকে কিছু সাইকেল সাজেস্ট করবে, বাইসাইকেল লিখি, সরি বাইসাইকেল, তো বাইসাইকেল কি উনি আমাকে সাজেস্ট, বাইসাইকেল আর্ট আর বাইসাইকেল ডিজাইন, বাইসাইকেল ওমেন, বাইসাইকেল স্টোরেজ, বাইসাইকেল ট্যাটু, বাইসাইকেল হিউমার, তো অনেক কিছু কি উনি আমাকে সাজেস্ট করবে, ঠিক না? তো বাইসাইকেল আমি ডিজাইনে যাই, হ্যাঁ ডিজাইনে যাই, তো ডিজাইনে গেলাম, তো ডিজাইনে যাওয়ার পর কি উনি আমাকে অনেক কিছু সাজেস্ট করলো, ঠিক না? তো ডিজাইনে আসলাম, তো ডিজাইনে আসলে কি আপনি এখানে দেখবেন যে এখানে এই যে এটা আপনি কি ফলো করে দিবেন, ঠিক না? ওনার অনেক, ওনাকে 32.6K ফলোয়ার্স। পরে আপনি রিসার্চ করবেন যে ওনারা আসলে কি কি টাইটেল বসায়, ধরেন এই টাইটেলটা অনেক ভালো হয়েছে, ধরেন এই যে 481টা, তো এই টাইটেলটা কি ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে, ঠিক না? আসলাম, সাউন্ড অফ করলাম, উনার যেটা ওই যে আমরা গিগ তৈরি করার সময় যে জিনিসটা দেখছি না, সেম টু সেম জিনিস, কোলাপসিবল বাইক উইথ ফোল্ডিং হুইলস। ধরেন আপনার বায়ারের মানে বাইকের নামটা কোলাপসিবল বাইকস, হ্যাঁ, উইথ ফোল্ডিং হুইলস, আপনি ফোল্ডও করতে পারবেন, ঠিক আছে? তো আপনি কেন কি করলেন, এই জিনিসটা নিলেন, কোলাপসিবল বাইকস, বাইক, কোলাপসিবল বাইক, কোলাপসিবল বাইকটা আপনি দিলেন, দেওয়ার পর আপনি এখানে আরো রিসার্চ করলেন, কোলাপসিবল বাইক নিয়ে আরো রিসার্চ করলেন, ঠিক আছে? আরো রিসার্চ করলেন, হুম, আচ্ছা, আপনি আরেকটু বড় টাইটেল দেওয়ার জন্য আপনি এখানে কোলাপসিবল বাইক, এখানে আপনি যদি একটু স্পেস দিলে কি আপনার বড় টাইটেল এসে পড়বে। তো কোলাপসিবল বাইক কি, ট্রেলারটা দেখি, ট্রেলার দেওয়ার পর, আচ্ছা, ট্রেলারও কিছু নাই, কোলাপসিবল বাইক, হ্যাঁ কোলাপসিবল বাইক উইথ ফোল্ডিং, ফোল্ডিং, আচ্ছা, তার আগে আপনি জিনিসটা করবেন, কোলাপসিবল বাইকটা লিখলেন, ধরেন আপনার বাইকটা কোলাপসিবল বাইক, হ্যাঁ, লেখার পর আপনি এখান থেকে 30 থেকে 40টা কি করবেন, কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড গুলো কি করবেন, রিসার্চে যে আপনি কি কি নিতে পারেন, রিসার্চে যে আপনি কি কি নিবেন আমি বলি, সরি, রিসার্চে যে আপনি নিবেন কিওয়ার্ড,
মিনিমাম 30 কিওয়ার্ড নেবেন, ঠিক আছে। কিওয়ার্ড মানে কি, টাইটেল উইথ কিওয়ার্ড, টাইটেল সরি না, শুধু কিওয়ার্ড নেবেন, তারপরে টাইটেল নেবেন, টাইটেল নেবেন আপনি 20টা টাইটেল, 15টা টাইটেল নিলেই না, হ্যাঁ। কিওয়ার্ড নেবেন 15টা, টাইটেল নেবেন আপনার, সরি কিওয়ার্ড নেবেন আপনার 30টা, টাইটেল নেবেন 15টা, হ্যাঁ। দেন আপনার হ্যাশট্যাগস, হ্যাঁ, হ্যাশট্যাগ রিসার্চ করবেন লাইক কমেন্টে, লাইক কমেন্ট রিসার্চ করবেন যারা কি লাইকস, হ্যাঁ, লাইকস বেশি, যাদের কমেন্ট বেশি, কমেন্টস, হ্যাঁ, কমেন্টস বেশি, হ্যাঁ। তারপর আপনি এখানে যাদেরকে রিভিউ বেশি, রিভিউজ বেশি, হ্যাঁ, ওগুলো আপনি নিবেন, ওগুলো নিয়ে আপনি কি রিসার্চ করবেন হ্যাশট্যাগ। এবার প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো দেখবেন, পর আপনি কি প্রোডাক্ট ডিজাইন গুলো দেখবেন, প্রোডাক্ট ডিজাইন। তো আপনি এগুলো জাস্ট অনলি এইটুকু কি করলেই হবে, আপনি এইটুকু রিসার্চ করলে আপনি ইনাফ, এইটুকু রিসার্চ করলে কি আপনি ইনাফ, ঠিক আছে। এইটুকু রিসার্চ করলে কি আপনার জন্য ইনাফ, এইটুকু রিসার্চ করলে কি আপনার জন্য ইনাফ। তো আপনি কিভাবে রিসার্চ করতে পারেন, ধরেন এখানে শপে এসে রিভিউ গুলো দেবেন, রিভিউ গুলা, হ্যাঁ। ধরেন আমি জাস্ট অনলি বাইক লিখলাম, বাইক, বা ধরেন একটা কার লিখলাম, বাইক লিখি, বাইকস। তো বাইকস এসে আমি কি করবো, এখানে দেখবো যে কোন কোন বাইক গুলো কি, আচ্ছা শপের আগে আমি এখানে যাই, কোন কোন এক্সপ্লোরে যাই, এক্সপ্লোরে যে আমি কি করবো, এই যে এখানে দেখবো, এই যে ধরেন এটা 32টা, এটা 2.1K, ঠিক না। তো 2.1K আমি এখানে যখন আসবো তখন এখানে নিচে দেখবেন যে এখানে অনেক লাইকস হয়েছে, ঠিক না। এগুলো হলো অ্যাক্টিভ। এখানে আরেকটা মার্কেটিং আপনাকে আমি দেখাই, এরা হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে এরা যেহেতু লাইক করছে তার মানে কি এরা পিন্টারেস্টে অ্যাক্টিভ, পিন্টারেস্টে কি এরা অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ। আরেকটা কথা মাথা রাখবেন, পিন্টারেস্টে কোনো বাংলাদেশি ওই যে হুবহু হ্যান ত্যান এরা ঢুকে না, পিন্টারেস্টে অলওয়েজ ইউএস এর পার্সনরাই বেশি ঢুকে। আমি তো যতটুকু জানি, আই ডোন্ট নো, পিন্টারেস্টে সবচেয়ে ম্যাক্সিমাম পার্সনরা ইউটিউব মানে করেন আপনার ইউএস এর মানুষরা ঢুকে, আর পিন্টারেস্টে যারা অ্যাক্টিভ সবাই ইউএস এর মানুষরা, আর যারা অ্যাক্টিভ অর্থাৎ রেগুলার অ্যাক্টিভ ইউজার্স তাদেরকে আমাদেরকে নিতে হবে। তো এখানে আপনি লাইকস বা কমেন্ট দ্বারা তাদেরকে পাবেন, ঠিক আছে। এই যে 30টা কমেন্ট, ঠিক আছে, এই 30টা কমেন্ট যে 27 উইক এগো, হ্যাঁ, তার মানে কি এই ব্যক্তিটা 7 উইক এগো রিপ্লাই দিছে, এটা কি, এরা আমার কি, এরা যেহেতু কমেন্ট করছে তার মানে কি এরা পিন্টারেস্টে কি, পিন্টারেস্টে এরা হলো অ্যাক্টিভ ইউজার্স। তো তাদেরকে আমি ফলো দিব, তাদেরকে আমি মেসেজ করতে পারি, ঠিক আছে, মেসেজ করতে পারি, যে মেসেজ হ্যালো, দেন আমি সেন্ড করতে পারি, হ্যাঁ, সেন্ড আমার এখানে এসে পড়বে, দেখেন এই যে মেসেজ, হ্যালো হাউ আর ইউ, হাউস গোয়িং, বা হাউ আর থিং, যে আপনার কেমন চলছে, হাউ আর থিং গোয়িং, তো এইভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে, এইভাবে মেসেজ দিতে পারেন। যদি মনে করেন যে না ওনার এখানে ইয়েটা, ওনার এখানে কি এটা আমার মেসেজ অপশনটা আসতেছে না, অর্থাৎ এটা আমার আসতেছে না, লক করা, তখন এখানে যে @ অফ আসবেন, এটা কপি করবেন, এই যে এখানে আসছেন না, এখানে যে ওনার কি নেমটা দিবেন, তখন এখানে যে ওনার এসে পড়ছে, ওনার কি এটা এসে পড়ছে, রিচ পুরিশ এসে পড়ছে, তখন আমি সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে, মেসেজ সেন্ড করে দিতে পারবেন, আপনি ইমেল এগুলো করতে পারেন, ঠিক আছে। আচ্ছা ধরেন এটার যে একটা সরি এটা চলছে, ধরেন এই যে একটা বাইক, নিচে আসি, বাইকের আপনি কি কি করতে হবে, বাইকের আপনার সর্বপ্রথম কি, আমি জাস্ট শর্টকাট দেখেছি, কষ্ট আপনারা করবেন, ঠিক আছে, শর্টকাট আমি দেখা দিতেছি আপনাদেরকে। ধরেন এই বাইকের টাইটেল প্লাস কি বাইকের ডেসক্রিপশন, হ্যাঁ, প্লাস কি ও আপনাদেরকে যে আপনি এখানে কি রিয়েল যে অ্যাক্টিভ ইউজার আছে এখান থেকে কমেন্ট সেকশন পাবেন আর লাইক সেকশন পাবেন। আচ্ছা এখানে যেহেতু ওনার কোনো ইয়ে নাই, তো আমি এখানে ব্যাক করলাম, ব্যাক করে নিচে আসলাম। আচ্ছা দেখেন এখানে কোন বিউটিফুল ফ্যাশন উইথ বাইক, বিউটিফুল ফ্যাশন উইথ বাইক কি এটা কপি করে আপনার ইয়েতে নিয়ে যাবেন, ঠিক আছে। তারপর আপনারা দেখবেন যে এখানে কি কি উনি হ্যাশট্যাগ, এখানে ডেসক্রিপশন লেখা নেই, যারা ডেসক্রিপশন লিখছে ওই ডেসক্রিপশনের নিচে দেখবেন হ্যাশট্যাগ দেওয়া, ডেসক্রিপশন গুলো কি লিখছে ওটাও কপি করে আপনি রিসার্চ করে মডিফাই করবেন, প্লাস কি এই হ্যাশট্যাগ গুলো কি ইউজ করছে ওই হ্যাশট্যাগ গুলো দেখবেন, ঠিক আছে। আচ্ছা এখন কথায় আসি, ধরেন আপনার এই বাইকটা ধরেন ধরেন এই যে এটা, এটা আসলে কত পরিমাণ কি, এটা আসলে কি পরিমাণ আপনার ইয়ে মনে করেন কি পরিমাণ আপনার এটা আপনার মানে কত পরিমাণ ভলিউম আছে এটার মধ্যে, কত পরিমাণ কি আছে ভলিউম আছে, হ্যাঁ। এই যে এখানে ডেসক্রিপশন, তো উনি হ্যাশট্যাগ দেয় নাই, এটা হলো ডেসক্রিপশন, ওর নিচে অনেকে হ্যাশট্যাগ দিবে, ওই হ্যাশট্যাগ গুলো আপনি কপি করে নেবেন বা আপনি নিজের মতো হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন, ঠিক আছে, প্রোডাক্ট রিলেটেড নট
আদার্স কোন জায়গা থেকে নেওয়া দরকার না, প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, ঠিক আছে। আপনি আপনার ভলিউম চেক করার জন্য আপনি যেটা যাবেন সেটা হলো পিন গ্রুপিয়া। ভলিউম চেকের জন্য আপনি যেখানে যাবেন সেটা হলো পিন গ্রুপিয়া। এই পিন গ্রুপিয়া আমি লিংকটা দিয়ে দিই। পিন গ্রুপিয়া, হ্যাঁ, এটা হলো কি আপনার পিন গ্রুপিয়া ভলিউম চেকের জন্য, অনলি ভলিউম চেক, নো আদার্স। হ্যাঁ, ভলিউম চেকের জন্য এই আপনি যদি পিন গ্রুপিয়া আসলেন তখন আপনি দেখতে পারলেন, যদি আপনি এখানে সার্চ দেন যে বাইক রিলেটেড, হ্যাঁ, সরি আপনার কিওয়ার্ডটা তো দিতে হবে, সরি ফর দ্যাট। আপনার এখানে টোটাল একটা কি জিনিসটা দিতে পারবেন, আপনি টোটাল ধরুন নেচার সরি এটা তো আসতেছে না, আবার কি প্রবলেম করলো। আচ্ছা, আপনি এখানে যেটা দিবেন সেটা হলো আপনি টোটাল টাইটেলটা দিবেন, আপনার যে টোটাল একজন টাইটেলটা বসাইছে না, ওই টাইটেলটা আপনি দিবেন। টাইটেলটা দেওয়ার পর কি হবে, এখানে উনি ভলিউম বলবেন, এখানে ফলোয়ার্স কত, হ্যাঁ, ওনার পিনস কত বা ওনার কোলাবোরেটরস কত, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি ভলিউম চেক করতে পারবেন, আপনি কোন ইয়েটা আপনি আপনি মানে কোন ইয়েটা আপনি ইউজ করবেন সেটা আপনি ভলিউম চেক করতে পারেন, ঠিক আছে। ধরুন উনি আমি লিখলাম, লেখার পর এখানে আমি সার্চ দিলাম, সরি এটা আমি নিলাম ধরেন, তো এখানে আমি কি আমি এই টাইটেলটা সার্চ দিলাম। ও সরি আমি তো আগে করি না। আচ্ছা, আপনার রেজিস্টার করে নেবেন, রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টার কিভাবে করবেন, এখানে আসবেন, আপনার ইমেল পাসওয়ার্ড বসাবেন, রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। এই আমারটা অলরেডি রেজিস্টার, তো আমি সাইন ইন করে নিলাম। এখন আমি দেখেন বাইক লিখি, আমি এতক্ষণ তো প্রবলেম ফেস করলাম, এই জন্যই তো আপনার রেজিস্টার করবেন এইভাবে, ঠিক আছে। এই রেজিস্টার অপশনটা আছে, এটা আসুক, এই যে বাইক। তো বাইক রিলেটেড আমার যত টাইটেল আছে সব টাইটেল আমার কি দিয়ে দিল ওনারা, যত টাইটেল প্লাস কিওয়ার্ড, এই এটার মধ্যে কি বাইসাইকেল আর্ট, এটা হলো কিওয়ার্ড, এটা হলো একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে আপনার হলো এখানে কার মোটর বাইক, এগুলো একটা কিওয়ার্ড, ঠিক না। কার ট্রাকস এগুলো একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে মোটরাইজড ভেহিকলস, এটা হলো একটা কিওয়ার্ড। তো আপনি কি করবেন, এই টোটাল টাইটেলটা আপনি দেখবেন যে কার ভলিউম বেশি, এখানে নিচে দেখেন কোনটার ভলিউম কমতেছে প্লাস কোনটার ভলিউম বাড়তেছে ওটা দেখাইতেছে। এখানে আপনি দিতে পারেন যে এখানে কোলাবরেশন 90 ডেজ বা কার 90 ডেজ ফলোয়ার বাড়ছে, কার 90 ডেজ বাড়ছে। যদি আপনি ফলো দেখছেন তাহলে ফলোয়ার্স দেখেন, এই যে ফলোয়ার, ঠিক না। তো কার ফলোয়ার গুলো বাড়তেছে দিন দিন, ঠিক আছে, ওগুলো আপনি দেখতে পারেন। কার ফলোয়ার কমতেছে সব কিছু দেখতে পারেন, ফলোয়ার বাড়তেছে, ফলোয়ার কমতেছে, হ্যাঁ। তো এখানে দেখলাম যে এই মানুষটার ভলিউম আসলে বেশি, তো এই মানুষটা কি আমি এটা ইউজ করতে পারি, প্লাস কি আদার্স কোনো এটা রিসার্চ করে আমি গিগ মার্কেটিং যেভাবে দেখাইছি সেম টু সেম আবার বাইক রিলেটেড কি আপনি লিখবেন, বাইক সেল, বাইক সেল আসে নাই, তারপর সেল রিলেটেড দেখি কিছু ইয়ে আসছে কিনা, কি কি আপনার টাইটেল আছে কিনা। আচ্ছা, এখান থেকে সেল রিলেটেড কিছু টাইটেল নেবেন, যে 50% অফ হ্যান্ড গুলো নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আপনি এগুলো উইকেন্ডের সাথে অ্যাটাচ করবেন, ওই যে আমি মডিফাই করছি না, মডিফাই। তো এখানে আপনি অ্যাটাচ করবেন, কানেকশন করবেন, করে একটা টাইটেল বড় করবেন। এমন টাইটেল চুজ করবেন, এমন টাইটেলের কিছু কিছু জিনিস চুজ করবেন যাতে কি আপনার ভলিউম বাড়ে। এমন ভাবে করেন না যাতে আপনার ভলিউম কমে, যে আমি ওই টাইটেলটা পুরোটাই নিয়ে গেলাম, প্লাস ওটার সাথে মডিফাই, হ্যাঁ, টাইটেল আপনি পুরোটা নেন, প্লাস কি একটু মনে করেন সেল রিলেটেড বা মার্কেট রিলেটেড কি একটু জিনিসগুলো বসান, মানে একটু কাট করে একটু বসান, মানে ওই টাইটেল আপনি বাইক রিলেটেড টাইটেলটা পুরোটাই নিলেন, যেটা ভলিউম সেটা পুরোটাই নিলেন, ভালো কথা। কিন্তু আপনি মার্কেটিং বা সেল সার্ভিস দিয়ে আপনি এখানে যে 30% অফ সেল, হ্যাঁ, আপনি এরিয়া বা এনটেন ওগুলো একটু অ্যাটাচ করে নেবেন। যেমন কি বাইক, যদি মনে করেন যে আপনি মিরপুর ফ্যাশন হাউসের ফলোয়ার্স অনেক বেশি, ভলিউম অনেক বেশি, মিরপুর ফ্যাশন হাউসের সাথে আমি কি লিখবেন, 30% অফ সেল, হ্যাঁ, 30% অফ সেল ফর ঢাকা পিপলস, হ্যাঁ। তো এটা কি বা 30% অফ সেল ফর টুডে, এটা আমি দিয়ে কি করবো, আমি আমার টাইটেলটা বড় করবো যাতে আমার কোনো কপিরাইট না খাইতে হয়। টাইটেলটা বড় করে আমি ওইখান থেকে আমার ওই টাইটেল উপরে তো অলরেডি ফলোয়ার হইতাছে, ওই টাইটেল উপরে অলরেডি ভলিউম বাড়তেছে, প্লাস কি আমার আরো ভলিউম বেড়ে যাবে, আর অনেক কিছু হবে, ঠিক আছে। তো একটু রিসার্চ শুরু করবেন, হ্যাশট্যাগ গুলো আপনি রিসার্চ করে পিন গুপিয়া দিয়ে ভলিউম চেক এগুলো করবেন, ঠিক আছে। আচ্ছা,
এখন আমাদের এখানে পোস্ট, এই যে পোস্ট আপনি কি করবেন, এখানে আপনি এখানে টাইটেল লিখবেন, একটা টাইটেল লিখবেন সুন্দর, এখানে একটা কি করবেন ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন লেখার পরে আপনি কি নিচে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ফর দ্য হ্যাশট্যাগ ফর, আপনি লিখতে পারেন যে বাইসাইকেল, হ্যাশট্যাগ ফর আপনি লিখতে পারেন বাইক, হ্যাশট্যাগ ফর আপনি লিখতে পারেন যে মার্কেটিং, প্লাস আপনার যদি কোনো কোম্পানি, অর্থাৎ আপনার যে অলরেডি ইয়ে থাকে, মানে আপনার যদি মনে করেন অলরেডি অ্যাকাউন্ট থাকে, তাহলে কি আপনার অ্যাকাউন্টে কি এখান থেকে লিখে অলরেডি অ্যাকাউন্টটা এখানে বসা দিবেন, ঠিক আছে? তাহলে আপনার কি অ্যাকাউন্টের ফলো বেড়ে যাবে। বা আপনার বায়ারের যদি অ্যাকাউন্ট থাকে, তো বায়ারের অ্যাকাউন্টে এখানে নামটা বসা দিবেন, তো আপনার বায়ারের কি ফলো বেড়ে যাবে, অনেক খুশি হবে, ভালো লাগবে, ঠিক আছে? প্লাস কি আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের অর্থাৎ এই প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি এই প্রোডাক্টটা কিনবেন বা এই ইমেজটা কিনবেন বা এই সাইকেলটা কিনবেন, ওই প্রোডাক্টের এই লিঙ্কটা এখানে বসা দিবেন, লিঙ্কটা কি এখানে বসায় দিবেন, ঠিক আছে? তাহলে ওইখান থেকে যে ডাইরেক্ট অ্যাড টু কার্ট দিয়ে কিনে নেবে। আচ্ছা, এখানে চাইলে কি আরো ছবি ইউজ করতে পারেন, ঠিক আছে? আবার না চাইলে এখান থেকে ছবি ডিলিট করতে পারতেন, ডিলিট করে দিতে পারেন, হ্যাঁ, পাবলিশ এন্ড। আচ্ছা, তো হোম এগুলো আপনারা বুঝলেন, তো সবকিছু আপনারা বুঝলেন। এখন আমি আসি অ্যাডভান্সে। এখানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, এখানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, এখানে যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, এই যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট দেখতে পারতেছেন, বা আপনি সেটিংসে গিয়ে একবারে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে একবার নিচে আসলে দেখবেন যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, যখন কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে যাবেন, যে কনভার্ট পার্সোনাল অ্যাকাউন্টে শুধু আপনি পাবলিশিং টুল পাইতেছেন, পার্সোনাল অ্যাকাউন্টে শুধু আপনি পাবলিশ করেছেন, মানে পার্সোনাল অ্যাকাউন্টটা কি। এখন আমরা আসি বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, ঠিক না? বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, তো বিজনেস অ্যাকাউন্টটা যদি আপনি যখন ইয়ে করবেন, মানে বিজনেস অ্যাকাউন্টটা যখন আপনি লাগাবেন, আচ্ছা আমি এটাকে নিচে নিই। বিজনেস অ্যাকাউন্টে যখন আপনি লাগাবেন, তখন আপনার বিজনেস অ্যাকাউন্টে দেখেন আপনি কি কি পাইতেছেন। পার্সোনাল অ্যাকাউন্টে শুধু আপনি কি পাবলিশিং টুল পাইতেছেন, হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টে শুধু আপনি কি পাবলিশিং টুল পাইতেছেন। বিজনেস পার্সোনাল অ্যাকাউন্টে কি শুধু আপনি আপনি শুধুমাত্র আপনি পাবলিশিং টুল অর্থাৎ পোস্ট করার ইয়েটা পাইছেন, বা শেয়ার আইডিয়াস বা ইমেজেস বা ভিডিওর শেয়ার বা আপনি পোস্ট করার ইয়ে পাইতেছেন, ঠিক না? কিন্তু বিজনেস অ্যাকাউন্টে দেখেন অ্যাডস ম্যানেজার পাইতেছেন, অ্যানালাইটিক্স অর্থাৎ আপনি টোটাল ডাটা চেক করার ইয়ে পাইতেছেন, ক্রেডিট অফার্স পাইতেছেন, পারফরম্যান্স আপনি সবকিছু পাইতেছেন, ঠিক আছে? তো আপডেট দিলে আপনি বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট হয়ে যাবে। দেখেন দেন আপনি এখানে কি বিজনেস অ্যাকাউন্টের আপনি সবকিছু আপনি লিখবেন এখানে, ঠিক আছে? প্রোফাইলটা লিখবেন, হ্যাঁ, এখানে লিখলেন। আচ্ছা, এগুলো লিখলেন। পিন্টারেস্ট, এই যে এখানে এখন দেখেন বিজনেস অ্যাকাউন্টে আপনার কি কি আছে। বিজনেস অ্যাকাউন্টে একটু দামি দামি জিনিস আছে, ঠিক না? পিন্টারেস্টে কি, পিন্টারেস্টে আপনার ইমেল অ্যাড্রেসটা, ঠিক না? ইমেল অ্যাড্রেসটা আপনি বসাবেন। যদি আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি বসাবেন, ধরেন উনার ইমেল অ্যাড্রেস বসাতে পারেন, কোন সমস্যা নেই, উনার ইমেল অ্যাড্রেসটা বসাতে পারেন। বা যদি সেফটির জন্য আপনার ইমেল অ্যাড্রেস বসানোই ভালো, কারণ আপনার তো আর কেউ দেখবে না ইমেল অ্যাড্রেসটা, ঠিক না? পরে কান্ট্রি কোড যদি কান্ট্রি কোডটা বসিয়ে, মানে উনার যে কান্ট্রি কোড, যে যার যার নাম্বার দিতেছেন, উনার কান্ট্রি কোড বসে উনার ফোন, ঠিক আছে? এটা তো মার্কেটিং অ্যাকাউন্ট। আপনার রিয়েল অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারই বসাবেন, কিন্তু মার্কেটিং অ্যাকাউন্টে ওই যে ওই ব্যক্তিতে ওই যে ফেক জেনারেটর নেমসে ওইখানে আপনি উনার কান্ট্রি কোড বসিয়ে উনার নাম্বারটা দিবেন, ঠিক আছে? ইনক্লুড ডিটেইল লোকেশন, তারপর অ্যাড্রেস লাইন করে দিবেন, সিটি দিবেন এবং উনার সবকিছু, উনার যা ইনফরমেশন এখানে সব উনার ইনফরমেশন দিবেন, ইনফরমেশন তারপর সেভ করে দিবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিংস দেখেন, অ্যাকাউন্ট সেটিংস আপনি আরো কিছু পাইতেছেন। এই যে বিজনেস অ্যাকাউন্ট গোলস, বিজনেস অ্যাকাউন্ট কি সেল মোর প্রোডাক্টস, জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক, হ্যাঁ, দেওয়ার কি আপনি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারেন, হ্যাঁ, জেনারেট মোর গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, হ্যাঁ, পিন্টারেস্ট মেসেজ, টার্ন অন ডাইরেক্ট মেসেজ, হ্যাঁ, দিতে পারেন। তারপর কি কনভার্ট টু কনভার্ট অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে যদি যেতে চান তাহলে এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টে যেতে পারবেন, ঠিক আছে? বা আপনার এখানে দেখেন বিজনেস অ্যাক্সেস, সরি এটা না, হ্যাঁ, আপনি এখান থেকে পার্সোনাল দেখেন এখানে কত অপশন, আগে তো এত অপশন আসতে ছিল না, এখন দেখেন কত অপশন এসে বসে, ঠিক না? তো আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্টে যান, তো কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্টে গেলে পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবেন। ফাইন, আপনি সেভ দিয়ে দিলেন, সেভ হয়ে গেল। হোম ফিট ফিউচার্স দেখেন, আগে আপনি পাইতেছেন শুধুমাত্র পিন এন্ড বোর্ডস, এখন আপনি হিস্ট্রি পেতেছেন, টপিকস পেতেছেন, প্রোফাইলস পেতেছেন, সবকিছু পাইতেছেন, ঠিক না? আমি এটা পরে দেখাই, আস্তে আস্তে আমি এটা দেখাই। আপনি যদি চান তাহলে পেজ ইউ লুক এট টার্ন অফ অল করতে পারেন, আপনি টার্ন অন অল করতে পারেন, হ্যাঁ, যে কোনো একটা। ক্লেম, ক্লেমে তখন আপনার ওয়েবসাইট শপিফাই, তখন আপনি কি ইনস্টল শপিফাই, আপনি দেখেন এখানে একটা অ্যাডভান্টেজ পাইতেছেন যে আপনি শপিফাই স্টোর, অর্থাৎ আপনি শপিফাই যে ওয়েবসাইট সাইটটা, ই কমার্স সাইটটা, ওই কমার্স সাইটটা আপনি পিন্টারেস্টের সাথে লাগিয়ে, পিন্টারেস্টের সাথে কি একটা সেল, পিন্টারেস্টে মার্কেটিং করে সেল জেনারেট করতে পারেন, সেল গ্রো করতে পারেন, বিজনেস ট্রাফিক আনতে পারেন, আপনার ওয়েবসাইট ট্রাফিক আনতে পারেন, আপনার বিজনেসটা গ্রো করতে পারেন, ইনক্রিজ করতে পারেন, সেল জেনারেট করতে পারেন, সেল বাড়াতে পারেন, ঠিক না?
আপনি শপিফাই এই জিনিসটা কি অপশন যেটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনি পাইতেছেন না, এখানে দেখেন বাল্ক ক্রিয়েট প্রিন্স, বাল্ক প্রিন্স এটা তো দরকার নাই। পারমিশনস এন্ড ফিচার্স, আচ্ছা পারমিশন দরকার, নোটিফিকেশন, তারপর আপনাদের প্রাইভেসি ডাটা, হ্যাঁ সিকিউরিটি, অ্যাপসটা তো ওই যে আপনার এই শপিফাই যখন আপনি অ্যাড করেন তখনই হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে কতগুলো অপশন পেতেছেন, নোটিফিকেশন, এঙ্গেজমেন্ট, ঠিক না, অ্যাডস এর ক্ষেত্রে কানেক্ট উইথ ইউর কমিউনিটি, ঠিক না। আচ্ছা ফার্স্ট আমি আসি আমার বিজনেস অ্যাকাউন্টে। দেখেন বিজনেস অ্যাকাউন্টে যখন বিজনেস হাব, একটা হলো বিজনেস হাব, একটা হোম ফিড আমি আসি ফার্স্টে, ক্লেম এর ওয়েবসাইট, ফলো দিস স্টেপস এন্ড গেট গোইং টু পিন্টারেস্ট, হ্যাঁ। আর ওয়েবসাইট আপনি কি করবেন, ওয়েবসাইট আপনি বসা দিবেন, হোয়াটস ইউর ওয়েবসাইট, আপনি আপনার যে ওয়েবসাইট, আপনার অনলাইন যে ই-কমার্স সাইটটা, আপনি যেখানে আপনি প্রোডাক্ট সেল করতেছেন। আর আমরা মেইনলি কাজ করব কি বিজনেস অ্যাকাউন্টে দিয়ে, অর্থাৎ মার্কেটিং এর জন্য মার্কেটিং এর জন্য আমরা আমরা শুধু আমরা 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 মেইনলি বিজনেস অ্যাকাউন্ট দ্বারা কি করব, কাজ করব, ঠিক না। বিজনেস অ্যাকাউন্ট দ্বারা কি করব, কাজ করব। দেখেন আমি যতটুকু পারি আমি আপনাদের ততটুকু দেব, ঠিক আছে। আমি জানি আমি বেশি পারি না, বাট আমি যতটুকু পারি আমি আপনাদেরকে ততটুকু দেব, এর বেশি আমি দিতে পারবো না, ঠিক আছে। তো বিজনেস অ্যাকাউন্ট দ্বারা আমরা কাজ করব, কেন জানেন, বিকজ আপনি দেখতে পারেন যে মেইন প্রোফাইল থেকে বিজনেস সাইট গুলোতে আপনার ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন ওই প্ল্যাটফর্মটা ওই বিজনেস সাইটটাকে, অথবা ওইটা পেজ থাকুক, গ্রুপ থাকুক, বিজনেস রিলেটেড কাজ থাকুক, বা বিজনেস রিলেটেড কোনো কিছু কোনো প্ল্যাটফর্ম থাকুক, ওইটাকে বেশি ভ্যারিয়েশন বা বেশি ভাইরাল করতেছে, যেখানে আপনার প্রোফাইলটা এত ভাইরাল হইতেছে না, কিন্তু আপনার বিজনেস সাইটটা বেশি ভাইরাল হইতেছে। দ্যাটস ওয়াই আমরা বিজনেস অ্যাকাউন্টে কাজ করব, আমরা কোন প্রোডাক্ট রিলেটেড থাকে, ঠিক আছে। আচ্ছা বিজনেস অ্যাকাউন্টে আপনি এইভাবে রিসার্চ করবেন, এইভাবে সেম টু সেম যেভাবে রিসার্চ গুলো আপনি আগে করলেন না, সেম রিসার্চ গুলোই করবেন, ঠিক আছে, সেম রিসার্চ গুলোই করবেন। মার্কেটিং এর জন্য কি সেম রিসার্চ আপনি করবেন, সেম রিসার্চ। মার্কেটিং এর জন্য সেম রিসার্চ করবেন, ঠিক আছে, সেম, অল সেম, ঠিক আছে, অল সেম। আচ্ছা শুধু আপনার বুঝতে হবে যে বিজনেস অ্যাকাউন্টটা কি, ঠিক আছে। এখানে আপনার অনলাইন এটা বসাবেন, তো নেক্সট দিবেন, নেক্সট দিয়ে আপনি ইয়ে করবেন। আচ্ছা ফর ইউ, আপনার জন্য টুডে কি হইছে, হ্যাঁ দেখেন বিজনেস অ্যাকাউন্টে আরো অ্যাডভান্স লেভেলের ছবিগুলো পাইতেছেন আপনি, ঠিক না, আর সুন্দর সুন্দর অ্যাডভান্স লেভেলের ছবিগুলো পাইতেছেন, সেম ছবি পাইতেছেন, কোনো সমস্যা নেই। এখন একটা হলো বিজনেস হোম ফিড, একটা বিজনেস হাব, ঠিক না। গেট স্টার্টেড উইথ পিন্টারেস্ট অ্যাডভার্টাইজিং, আপনি কোনো পিন্টারেস্টে অ্যাডভার্টাইজ করতে চান, হ্যাঁ ওয়েবসাইট, আপনার আনলক কনভারসেশন, ঠিক আছে, ইনস্টল ট্যাগ করতে হবে আপনার কিছু, এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, কিছু আপনার অ্যাডভান্স লেভেলের ইগুলো আছে, ওগুলো আপনি চেক করতে করতে বা একটু ঘুরতে ঘুরতে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর ক্লেম, প্রমোট ইউর, ক্রিয়েট, যদি আপনি এখানে প্রমোট দেন তাহলে এখানে কি আপনার প্রোডাক্টটা, আমি আপনাকে দেখাই, যদি এই প্রোডাক্ট আপনি চান তাহলে নেক্সট দিবেন, নেক্সট দিয়ে আপনি টোটাল জিনিসগুলো দেন, ডেইলি বাজেট কত, ডিউরেশন ডেজ কত, টার্গেটিং, হ্যাঁ টার্গেটিং যেগুলো এক্সপেন্ড টার্গেটিং, ঠিক আছে, টার্গেটিং অল এজেস অল জেন্ডার্স, হ্যাঁ আপনি যদি না চান তাহলে আপনি সিলেক্ট করে নেবেন অল জেন্ডার্স, হ্যাঁ অটোমেটিক্যালি ইন্টারেস্ট গুলো আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে, হ্যাঁ তারপর আপনি কি জেন্ডার গুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, রান অটোমেটিক কন্টিনিউয়াসলি, আপনি রান কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে। তো যদি রান কন্টিনিউয়াস নেন তাহলে আপনি কি এই অ্যাডটা থামাইতে পারবেন না, এই অ্যাডটা কি করতে পারবেন না, থামাইতে পারবেন না, মাঝখানে আপনি কি করতে পারবেন না, থামাইতে পারবেন না। আর যদি রান কন্টিনিউয়াস না দেন তাহলে কি এই $3 ডেইলি বাজেটটা আপনি যে কোনো দিন থামাইতে পারবেন, যে কোনো দিন, ঠিক আছে। দেখেন কম্পিউটার কি রকম আসবে আর মোবাইলে কি রকম আসবে সব দেখা যাচ্ছে, মোবাইলে এরকম আসবে, এই মোবাইলে এরকম আসবে, আর কম্পিউটারে কি রকম আসবে, এরকম আসবে, ঠিক আছে। তো পোটেনশিয়ালি মান্থলি অডিয়েন্স সাইজ 90 মিলিয়ন, দেখেন কত কত প্লাস, জাস্ট অনলি এটার জন্য কত প্লাস, প্রমোট, হ্যাঁ বোর্ড, এবার প্রমোট করে দেবেন, ঠিক আছে। সেটা যদি বিলিং করতে চান তাহলে বিলিং সিস্টেমটা এখানে আপনি যে অ্যাড কার্ডটা করবেন, ঠিক আছে, এই যে ফার্স্ট নেম মাস্টার, আপনার ফোন নাম্বার, ঠিক আছে, অ্যাড্রেস লাইনগুলো, তারপরে আপনার ক্রেডিট কার্ডগুলো, এখানে সবকিছু বোঝে, জিপ কার্ড, কান্ট্রি কোড সবকিছু, এটা আপনার রিয়েল থাকবে, এটা একদম, যদি যখন আপনি কাজ করবেন তখন আপনার এগুলো আপনার রিয়েল দিতে হবে। আপনি ওই যে প্রোফাইলের বা বিজনেসের ব্যাকএন্ডে কি দিয়েছেন বা বিজনেসের অ্যাকাউন্ট সেটিংসে কি ওটা ডাজন্ট ম্যাটার, বাট আপনার এখানে এই জিনিসগুলো সেম দিতে হবে। এখানে আপনি যখন আপনি বিলিং অ্যাড্রেস কিন্তু আপনার কার্ডে লাগবে, আপনার কার্ড দিয়ে তো আপনি মার্কেটিং করবেন না বাইরের কার্ড দিয়ে, যদি বাইরের কার্ড দিয়ে মার্কেটিং করতে চান ওটা বাইরে বলে দিবে যে আপনি আমার কার্ড দিয়ে মার্কেটিং করেন, আপনি সবকিছু সেটআপ করে দেন, জাস্ট আমি এখানে ক্লিক করে আমি আমার কাজ করে দেব, ওকে, তারপর আপনি পেমেন্ট করে দেব। তো
তা আপনি কি এভাবে আপনি আপনি আপনার সব সিটি, আপনার অ্যাড্রেস লাইনগুলো, আপনার স্টেট গুলো, আপনার কান্ট্রি কোড, আপনার কান্ট্রি, আপনার জিপ কোড অথবা পোস্টাল কোড, হ্যাঁ, তারপর আপনার কার্ড নাম্বার, তারপর কার্ডের কি এক্সপায়ার ডেট, তারপর কি সিবিবি কোড। সিবিসি কোডটা কই পাবেন? আপনার কার্ডের পিছনে। আর কার্ডের সামনে থাকবে এক্সপায়ার ডেট আর হলো আপনার এটা। তারপর সেভ দিয়ে দিলে অটোমেটিক্যালি আপনাকে অ্যাড বিলিং মানে বিলিং অপশনটা অ্যাড হয়ে যাবে। ওটা প্রমোট করলে কি প্রমোট হয়ে যাবে। আচ্ছা, দেন ইনস্টল ট্যাগ। আপনার কনভারসেশনটা কি আপনি করতে চান Pinterest অ্যাডস এ আপনি কনভারসেশনটা কি মানে কনভারসেশন অ্যাড যেটাকে বলে, কনভারসেশন আন্ডারস্ট্যান্ড বা কনভারসেশন অ্যাড যেটাকে বলে, আপনি এটা কি ইউনাইটেড অ্যাড কোড এগুলো দরকার নেই, এগুলো বোঝার দরকার নেই। তো কনভারসেশন ট্যাগ ম্যানেজার বা ভেরিফাই ট্রাফিক, আপনার ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে। ইনস্টল Pinterest ট্যাগ, আপনি এই ট্যাগগুলো কি ইনস্টল করতে হবে, এই ট্যাগগুলো কি করতে হবে, ইনস্টল করতে হবে। এই যে গেট স্টার্টেড, হ্যাঁ, গেট স্টার্টেড অ্যাড কোড, হ্যাঁ, আপনার কোনটা কি আপনি ওয়েবসাইটে দিবেন, আপনার ওয়েবসাইট আসলে কোনটা, ও কমার্স নাকি আপনি কমার্স সাইটটা নাকি মাগেন্তো, বা আপনি কোনটা বিগ কমার্স নাকি শপিফাই, মেইনলি শপিফাই বা ওয়ার্ডপ্রেস, আপনি যেটা কি যেটা থাকে ওটা ক্লিক করে আপনি ওপেন শপিফাই করে আপনি এখান থেকে অ্যাটাচ, আপনি লিংকটা বসিয়ে আপনি এটাকে অ্যাটাচ করে দিবেন ফর অ্যাড কোড ফর ইউর ওয়েবসাইট। আপনি যদি কোনো ওয়েবসাইটে অ্যাড করে আপনি ওয়েবসাইটে এই করে আপনি চেক দিবেন যে আসলে কি Pinterest উইক ইয়েটা আইছে কিনা। হ্যাঁ, এটা নেক্সট দিয়ে যেখানে এখানে দেখেন ইনস্টলার বেস কোড, ইনেবল অটোমেটিক্যালি এনহ্যান্স ম্যাচ, কনফিগার বেস কোড, ইনস্টল, এটা হলো অনেক অনেক অ্যাডভান্স। তো এত অ্যাডভান্সে যাওয়ার আগে আপনি মেইনলি এই কাজগুলো শুধু দেখে নেন, বেশি কিছু করা লাগবে না। তারপরে ইমেল, আপনি ইমেলটা আপনি বসাবেন, ঠিক আছে, ইমেলে কিছু আপনি মেসেজ দিতে চান, মেসেজ সেন্ড দিয়ে দিবেন, ঠিক আছে। যদি আপনার কোনো সাপোর্ট লাগে, কোনো রিপোর্টিং এর অপশন আছে, তাহলে রিপোর্ট সেন্টারে যাবেন, রিপোর্ট সেন্টারে তার সাথে কথা বলে কি ওনারা সবকিছু ম্যানেজ করে দেবে বা সবকিছু ঠিক করে দেবে। তারপর আপনি উই হ্যাভ নট ইয়েট ভেরিফাই ট্যাগ, ওই যে আমি আগে দেখাইছিলাম না সেম জিনিসটা, সেম জিনিস আপনার ইয়েটা বসাবেন, ভেরিফাই করবেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইটটা দিবেন, ওয়েবসাইট দিয়ে আপনার ওয়েবসাইটের হেডিং এ আপনার ওনারা যে একটা কোড দিবে, ওই যে কোডটা দিছিল না, ওই কোডটা যদি আপনি লাগাই দেন তাহলে আপনি ভেরিফাই করলে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনার এখানে আর ভেরিফাই ট্যাগ যাবে না। টেস্ট ইভেন্টস, এখানে আপনি ইভেন্টস গুলো টেস্ট করতে চান, মানে টেস্ট নিতে পারেন, কমপ্লিট ট্যাগ সেট করার পরে আপনি ইভেন্টস ইয়েটা পাবেন, ঠিক আছে। তো টেস্ট করতে পারবেন, ইভেন্ট গুলো টেস্ট করতে পারবেন, আপলোড ফাইল, আপনি যেকোনো আপলোড ফাইল করতে পারবেন, আপনার হিস্টোরি, আপনি হ্যাঁ হিস্টোরি, আপনার যদি কোনো মনে করেন হিস্টোরি থাকে বা আপনি আপলোড করলেন অলরেডি কনভারসেশন, মানে একটা অ্যাড মানে একটা ক্যাম্পেইন অলরেডি করলেন, ঠিক আছে, একটা ক্যাম্পেইন অলরেডি করলেন, তখন আপনার কি এখানে দেখেন, এই যে এখানে কিছু ওনারা এক্সাম্পল দেখাইছে, এই যে রিলেটেড কিছু এক্সাম্পল, ডাটা অফলাইন, আচ্ছা। তো আপনি হিস্টোরি দেখতে পারবেন, এই যে আপলোড হিস্টোরি, আপনার হিস্টোরি ডেট, আপনার হিস্টোরি সব কিছু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখন আসে ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাডটা কি, একটা হলো ক্রিয়েট আইডিয়া পিন, আপনি আইডিয়া পিন তৈরি করতে পারেন। ক্রিয়েট আইডিয়া পিন, দেখছেন ওখানে ছিল পিন ছিল, আর এখানে বলছে ক্রিয়েট আইডিয়া পিন। তো ক্রিয়েট নিউ করেন, গেট স্টার্টেড দিবেন, আই এগ্রি, দেন কি এখানে করবেন, ডিজাইন করবেন, ফিনিশ করবেন, ওকে আপনার আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। ক্রিয়েট আইডিয়া অর্থাৎ পিন, সেম পিন, কোনো ডিফারেন্স নাই, বাট এটা একটু অ্যাডভান্স। আমি বলতেছি না, দেখেন একটা আনঅফিসিয়াল সাইট থেকে একটা অফিসিয়াল সাইট কতটা অ্যাডভান্স না, একটা আনঅফিসিয়াল মোবাইল থেকে একটা অফিসিয়াল মোবাইল অনেক অ্যাডভান্টেজেস না, অনেক সুযোগ সুবিধা পাবেন না, সেম টু সেম। একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা বিজনেস অ্যাকাউন্টে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, কারণ এই বিজনেস অ্যাকাউন্টটা কি ওই প্ল্যাটফর্মটা ভাইরাল করে প্লাস আপনিও ভাইরাল করবেন। আচ্ছা, ক্রিয়েট পিন, আপনি চাইলে যে এখানে ক্রিয়েট পিন, ওই যে আইডিয়া পিন প্লাস কি ক্রিয়েট পিন, ওই যে আমি যে পোস্টটা করলাম ওই সেম টু সেম আপনার ওই যে পার্সোনাল অ্যাকাউন্টে ওই সেম জিনিসটা এখানে পাইতেছেন, প্লাস ক্রিয়েট আইডিয়া পিন, আপনি যে ওই মানে একটু অ্যাডভান্স লেভেলের ক্রিয়েট অ্যাড যখন যাবেন এখানে কি অ্যাড গুলো দিবেন, এখানে সেম জিনিস দেখা দিলাম। আপনি কিন্তু ক্রিয়েট পিন, আপনি নতুন কিছু তৈরি করতে পারেন, ঠিক আছে, নতুন কিছু আপনি তৈরি করতে পারেন। আচ্ছা, এখান থেকে আপনারা দেখলাম, এখানে ওনারা দেখাচ্ছে আপনার আসলে ইয়েটা কিরকম হবে, হ্যাঁ, পিনসটা কিরকম হইতে হবে, একটু ক্রিয়েটিভ হতে হবে, মানুষ এভাবে করতে পারবে। পিকচার পারফেক্ট আউটডোর সেটিং, ক্রিয়েট কলেজ, আপনি কলেজ তৈরি করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি কি ওয়ে স্টপ এট ওয়ান, আপনি এরকম রিলেটেড তৈরি করতে পারেন, ঠিক আছে। টেক টু, আচ্ছা। নেক্সট আপনি কি এখানে টাইটেল বসাবেন, এটা নেক্সট এটা নেক্সট দিবেন, ওনারা দেখাই দিয়েছে আপনাকে সবকিছু। নেক্সট, হ্যাঁ, আপলোড, সেম টু সেম, ডান। আপনি যদি আরো চান তাহলে আরো দিতে পারেন, হ্যাঁ, আরো চাইলে কি আরো দিতে পারেন। ধরুন মনে করেন অনেক দিয়ে দিয়েছেন কিন্তু একটা একটা বেকার ওই একটা কেটে দিলেন, হ্যাঁ, পরে এটা হলে আপনি ডিসিশন নিতে হবে, তারপরে সেভ ফ্রম সাইট, এসে অ্যাডে। আচ্ছা, অ্যাডে দেওয়ার আগে আপনি ক্রিয়েট পিন যখন করলেন তখন আপনার কি অলরেডি ক্রিয়েট পিনটা এখানে এসে পড়বে, তখন আপনার কি ডেসক্রিপশন ইউআরএলটা চাবে, ডেসক্রিপশনে যে ইউআরএলটা, হ্যাঁ, ওয়্যার পিং লিংকস, ওই পিনের যে লিংকটা, ওই লিংকটা এসে এখানে বসে দিবেন, অটোমেটিক্যালি সব কালেক্ট করে নেবে, আপনার আলাদাভাবে নতুন করে কিছু লেখা লাগবে না। আমার কথা বুঝছেন, এখানে ক্রিয়েট পিন যখন করবেন শুধু ওই পিনের কি লিংকটা এখানে বসাবেন, মানে এখানে লিংকটা বসাবেন, লিংকটা বসালে অটোমেটিক্যালি সবকিছু ওরা কালেক্ট করে নেবে, সবকিছু ওরা কি
কালেক্ট করে নেবে। আপনার কোনো নতুন ভাবে কিছু লেখা লাগবে না, ঠিক আছে? তারপর ডেইলি বাজেট কত আপনার, কতদিন রাখবেন, তারপর টার্গেট নিচে রান অটোমেটিক্যালি টার্গেটিং গুলা, হ্যাঁ, জেন্ডার, তারপর অল এজেস, কোন এজ লাগবে, অটোমেটিক্যালি ইন্টারেস্ট গুলা, হ্যাঁ। যদি আপনি রান অটোমেটিক্যালি, তাহলে অটোমেটিক রান হইতে থাকবে, কোনদিন থামবে না। আর যদি রান নাতে চান, তাহলে যে কোনো দিন থামাইতে পারেন। তারপর আপনি এখানে সেট বিলিং অ্যাপ সেট করে প্রমোট করে দিবেন। আচ্ছা, এখন আসি মেইন জিনিসে। এই যে এটা হলো ক্যাম্পেইন ক্রিয়েশন। ক্যাম্পেইন এটা ক্রিয়েশন, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনি কি চান দেখেন, ওটা হলো আপনার কি লোকাল, ওটা কি আপনার লোকাল। এগুলো তো পরে আসি, ঠিক আছে? এগুলো তো পরে আসি, এগুলো তো এখন এসেন না, এগুলো তো পরে আসি। এগুলো বুঝলে আর এগুলো লাগবে না, ঠিক আছে? ওইটা কি ছিল? লোকাল। ওইটা কি ছিল? লোকাল। আমি এখানে আর লিখলাম না, ঠিক আছে? এখান থেকে আমি সবকিছু দেখাই দিই আপনাকে। ওইটা ছিল লোকাল। লোকাল ভাবে আপনি যেটা বলেন যে আনঅফিসিয়াল আমরা যে বুস্ট করি, ওটা ছিল ওইরকম রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে আমরা মেইন ক্যাম্পেইন আসি। তো মেইন ক্যাম্পেইনে দেখেন আপনাকে বলছে আপনি কি চান, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চান, আপনি ভিডিও ভিউজ চান, হুম, আপনি কি ফর্মালি ট্রাফিক চান, আপনি কনভারসেশন না ক্যাটালগ সেলস চান, হ্যাঁ, আপনি কোনটা চান। তারপর আপনি ক্যাম্পেইন গোল চান, হ্যাঁ, ক্যাম্পেইন গোল চান। তারপর আপনি এখানে ক্যাম্পেইন স্ট্যাটাস অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ ডেইলি, হ্যাঁ, আপনার এখানে। আচ্ছা, তো আমি যদি লিখি যে আমার ক্যাটালগ সেল, আমার কনভারসেশন বা আপনার ট্রাফিক, আমার যদি ট্রাফিক দরকার, ট্রাফিক দেওয়ার পর ক্যাম্পেইন, this campaign goal is describe your strategy used to reach campaign object। আচ্ছা, এটা দরকার আমার, ক্যাম্পেইন দরকার, ঠিক না? ক্যাম্পেইন আপনার নেম দিবেন, আপনার ক্যাম্পেইনের নেম দিবেন, নেম আপনার প্রোডাক্ট রিলেটেড ক্যাম্পেইনের নেম দিবেন একটা, ওই যে টাইটেলটা দিছেন না, টাইটেলের নেমটা দিবেন। পরে ক্যাম্পেইন স্ট্যাটাস অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ, নট পোস্ট, কোনো পোস্ট হবে না, অলওয়েজ অ্যাক্টিভ, ঠিক আছে? আর যদি ক্যাম্পেইন বাজেট সম্পর্কে বা ক্যাম্পেইন সম্পর্কে জানতে, তাহলে লার্ন মোডে গেলে যে ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারবেন। পরে ডেইলি বা লাইফ টাইম, যদি ডেইলি দেন তাহলে আপনি যে নির্দিষ্ট সময়, তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ওটা স্টপ হয়ে যাবে, হ্যাঁ, বা আপনি সবসময় চালাতে পারেন। আর লাইফ টাইম কি জীবন চলতে থাকবে এই ক্যাম্পেইনটা, ঠিক আছে? এক্সাম্পল কত লিমিট, হ্যাঁ, ইউএসডি আপনি জানেন, রান কন্টিনিউয়াসলি, হ্যাঁ, বা রান ফর স্পেসিফিক ডেটস, রান কন্টিনিউয়াস মানে কি চলতে থাকবে, ডেইলি চলতেই থাকবে, লাইফ টাইমের মতো, ঠিক না? আর রান অন স্পেসিফিক ডেটস দিলে কি একটা স্পেসিফিক ডেট দিবেন, মানে এখান থেকে শুরু হবে, এখানে এন্ড হয়ে যাবে, ঠিক না? এই সময় শুরু হবে, এই সময় এন্ড হয়ে যাবে। কারণ কন্টিনিউ দিলে কি আপনার ওটা চলে যাবে, লঞ্চ। কন্টিনিউ দিলে কি, কন্টিনিউ দিলে আপনি কি এটা লঞ্চ। আচ্ছা, তার আগে কন্টিনিউ দেওয়ার পর এই দেখেন রিকানেক্ট উইথ ইউজার্স, আপনার যে ইউজারটা ওইটা রিকানেক্ট করে নেবে, ফাইন্ড নিউ কাস্টমার, হ্যাঁ, সিলেক্ট দেবেন। এখানে আপনি যে ইয়েগুলো দেখে নেবেন, অডিয়েন্স আপনি এগুলো দেখে নেবেন, ঠিক আছে? ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, আমি অলরেডি দেখে নিয়েছি সবকিছু। আমি ওই যে ক্যাম্পেইন, সেম ক্যাম্পেইন, আপনার কোনো রিলেটেড নেই, কাস্টম অটোমেটিকলি, হ্যাঁ, কাস্টম অটোমেটিকলি সবসময় চুজ করবেন পিন্টারেস্টের ক্ষেত্রে। সেম জিনিস, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। আপনারা মনে করছেন না এখানে কোনো অ্যাডভান্স বেশি দেখতেছি, অনেক কিছু দেখতেছি, না, সেম জিনিস স্যার, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? টার্গেটিং, আপনার বাজেট অপটিমাইজেশন, অ্যাডস, হ্যাঁ, কয়টা অ্যাডস দিবেন, হ্যাঁ, ধরুন এই অ্যাডস গুলো আপনি দিলেন, ঠিক আছে? দেওয়ার পর আপনি লঞ্চ দিয়ে দিলে আপনার একটা লঞ্চ হয়ে যাবে। আচ্ছা, অ্যানালাইটিক্স ওভারভিউ, আপনার কি ক্যাম্পেইনের ওভারভিউ চেক করতে হবে, আপনার ইমপ্রেশন কত, এনগেজমেন্ট কত, টোটাল অডিয়েন্স কত এনগেজ কত, হ্যাঁ, কনভারসেশন ইনসাইট কত, ভিডিওর ইয়ে কত, ঠিক আছে? আপনার টোটাল জিনিসগুলো ইমপ্রেশন, এখানে যেটা সেভস কয়জন ক্লিক করছে, আমার এখানে কয়জন ক্লিক করছে, সেভস করছে, ভিউ, এভারেজ প্লে টাইম, আমার কয়জন কত সময় পর্যন্ত দেখছে, দেখছেন কত সময় পর্যন্ত দেখছে, ওটা দেখাতে পারবে। টোটাল প্লে টাইম, মিনিটস মিনিটস কত পর্যন্ত দেখছে, শুধু সময় না, মিনিটস কত পর্যন্ত প্লেড এট 95%, 95% পর্যন্ত কারা কারা দেখছে, 10 সেকেন্ড প্লেস, কারা শুধু 10 সেকেন্ড দেখছে, সবকিছু আপনি এখানে পাইতেছেন, ঠিক না? আপনি ডেট এখান থেকে দিতে পারবেন। তো অর্গানিক কজন দেখছে, পেইড এন্ড আর্ন, অর্থাৎ আপনার পেইড প্রমোশনে কজন দেখছে, অর্গানিকে কজন দেখছে, আর অলে কজন দেখছে, আপনার মোবাইল দিয়ে কজন দেখছে, ডেস্কটপ ট্যাবলেট দিয়ে কজন দেখছে, ইনক্লুড সেভ পিনস, হ্যাঁ। এখানে আপনি এটা ওভারভিউ দিতে পারবেন, এটা হলো এক্সপোর্ট। তারপরে এটা আপনি টোটাল একটা আপনার এক্সেল শিটে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। অডিয়েন্স ইনসাইটস, আপনার অডিয়েন্স কতজন কি পরিমাণ হইতেছে, আপনার টোটাল এজ বা জেন্ডার কতজন কি পরিমাণ হইতেছে, হ্যাঁ, সব ডাটাগুলো এখানে পাবেন। পরে কনভারসেশন কি, কনভারসেশন ইনসাইটস এবং কনভারসেশন কি দিতে পারবেন, ইনসার্ট ট্যাগ করে আপনি কনভারসেশন দেখতে পারেন, যে এখান থেকে দেখেছেন এখানে একটা ওনার একটা ইমেজ সাজেস্ট করছে, এই রিলেটেড আপনি ইমেজটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ভিডিও ট্রেন্ডস, আপনার ট্রেন্ডস গুলো এখানে ট্রেন্ডস দেখতে পারেন, ট্রেন্ডস। আপনি যে জিনিসটা দিলেন, ধরেন আমি বাইক দিলাম, এখানে কোনগুলো ট্রেন্ডসে চলতেছে, হ্যাঁ, ট্রেন্ডসে কোনগুলো চলতেছে, বাইক দিলাম, বাইক কি পরিমাণ ট্রেন্ড চলছে, বাইক শর্টকাট ফিটস, হ্যাঁ, কি পরিমাণ চলতেছে, এখানে কি আপনার এই যে রিসার্চ আপনি দেখছেন, আমি কিন্তু বাইরে কোনো যাইতেছি না, আমি পিন গ্রুপিয়া
পিন গ্রুপিয়া এন্ড পিন্টারেস্টের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট। পিন গ্রুপিয়া হলো আপনার ইয়ের জন্য, পার্সোনাল অ্যাকাউন্টের জন্য, আর পিন্টারেস্টের জন্য আপনার এই যে অ্যানালাইসিস ট্রেন্ডস আসলে কি আপনি পাবেন, ট্রেন্ডস আসলে কি আপনি পারবেন, টার্গেটিং যত ইয়ে করছে আপনি দেখতে পারবেন, সবকিছু আপনি দেখবেন। বাইসাইকেল কত চলতেছে, বাইকিং কত চলতেছে, বাইকের কত রিলেটেড, হ্যাঁ কোনটা কত চলতেছে আপনি এখান থেকে রিলেটেড ট্রেন্ডস গুলো দেখতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি তারপরে কি আপনি যদি চান যে কার সরি ইউকে যদি আপনি দেখতে চান তাহলে ইউকে, হ্যাঁ আমি যদি চাই যে কার, হ্যাঁ আমি যদি দেখতে চাই কার এই যে কারে আসলাম, তো কারে আমার ভলিউম কত চলছে, কোন কোন ট্রেন্ড গুলো চলতেছে কারের মধ্যে, ওই সব কিছু আমাকে দেখাইতেছে, ঠিক না। অ্যাডস কি রিপোর্টিং অ্যাডস, কাস্টম রিপোর্টস, আপনার রিপোর্টিং কোন প্রবলেম হলে রিপোর্টার রিপোর্টসিং এই যে কোন রিপোর্টসে কোন প্রবলেম হলে এখান থেকে রিপোর্টস এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট ক্যাম্পেইন যে আপনি ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা রিপোর্টিং এ আপনি আসলেন, সরি এটা ওই রিপোর্টিং না, রিপোর্টিং এ আসলে এখানে আপনি ক্যাম্পেইন তৈরি করুন, ওই যে সেম টু সেম সিস্টেম দেখছেন, ওই যে আমরা যে এটা করছিলাম না সেম সিস্টেমে, এখানে আপনি ইমপ্রেস সব ক্রিয়েট ক্যাম্পেইন করে আপনি ক্যাম্পেইনে চলে যাবেন, তখন আবার ক্যাম্পেইনে চলে যাবেন, এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। আর এখানে আপনি ক্যাম্পেইনটা দেখবেন, আপনি ডাটা আপনি নিউ ফিল্টার দেখতে পারেন, আপনার লাস্ট কয়দিন আগে ক্যাম্পেইনটা ইয়ে হইছে, হ্যাঁ অবজেক্ট বাই স্ট্যাটাস, হ্যাঁ আপনার কনভারসেশন কি রকম হইছে, ঠিক আছে সেটিংস গুলো অল পিন্টারেস্ট ট্যাগ মোবাইল এগুলো দেখতে পারবেন, এটা চেক করে পাবেন। তারপর আপনি স্পেন্ড কয় টাকা স্পেন্ড হইছে, রেজাল্ট কি রকম আসছে, কস্ট পার রেজাল্টে কয়জন আসছে, মানে কস্ট পার রেজাল্ট মানে পার কস্টে কত রেজাল্ট আসছে, ইমপ্রেশন সিপিএম আপনার পিন ক্লিক কয়জন, ঠিক আছে এখানে টোটাল জিনিসগুলো আপনি দেখতে পারতেছেন। আরো কিছু আছে দেখেন, আউটবোর্ড অনেক কিছু আছে দেখছেন, গোল ভ্যালু, টার্গেটেড গোলস, হ্যাঁ তারপর আপনি কি সেট স্টার্ট ডেট, টাইম, ইন টাইম, তারপর আপনি গোস পিং ক্লিকস, তারপর গ্রোস ইমপ্রেশন, ডেইলি স্পেন্ড লিমিট, হ্যাঁ সব এখানে দেখেন এখানে আছে, আপনি চাইলে আরো দিতে পারেন। ট্রাফিক আপনি এখানে কনভার্সন, ক্যাটালগ, সেলস সব কিছু এখান থেকে দেখতে পারেন। আচ্ছা দেন আপনি কি কাস্টম রিপোর্টস, আপনার রিপোর্টস গুলো এখান থেকে দেখতে পারেন, কাস্টম রিপোর্টস আপনার কাস্টমার কি রিপোর্টস গুলো দেখতে পারেন আপনি এখান থেকে, আপনি কাস্টমার তৈরি করছেন বাল্ক এডিটর, বাল্ক এডিটর যে আপনি এডিট করতে পারেন যে কোনো জিনিস, হ্যাঁ আপনি যে কোনো জিনিস এডিট করতে পারেন, হ্যাঁ সিলেক্টর ক্যাম্পেইন অবজেক্ট আপনি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে আপনি এখান থেকে ক্লিক করতে ইনক্লুড কিওয়ার্ড দিয়ে আপনি কিওয়ার্ড দিবেন, সবকিছু দেওয়ার পর আপলোড টেমপ্লেট দিবেন, সবকিছু দেওয়ার পর এখানে একটা ক্যাম্পেইন তৈরি করবেন, রিসোর্সে দিবেন, রিসোর্সে যে আপনি জেনারেল বা ক্যাম্পেইন অ্যাডস কিওয়ার্ডস, হ্যাঁ কিওয়ার্ডস গুলো আসবেন, কিওয়ার্ড এখান থেকে আপনি দেখতে পারবেন, হ্যাঁ রিসার্চ করতে পারবেন। আচ্ছা দেন অডিয়েন্স, তারপর অ্যাডস এর বিলিং সাইট, আপনার বিলিং সাইট ক্যাটালগস, হ্যাঁ তারপর আপনার কি এটা আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে ক্রিয়েট, তারপর ম্যানেজ বিজনেস নিউ অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আপনার টোটাল ভেরিফাই গুলো প্রয়োজন, ঠিক আছে অ্যাক্সেসের জন্য টোটাল ভেরিফাই পার্টনার্স, আপনি যদি কোনো পার্টনার্স থাকেন আপনি পার্টনার্সের নামগুলো দেখে অ্যাসাইন পার্টনার্স করবেন, মানে এমপ্লয়ার্স থাকলে পার্টনার্স বলতে কি আপনার শেয়ারে আসতেছে, আর এমপ্লয়ার থাকলে আপনার এই আন্ডারে কাজ করতেছে, ওয়ান টাইপ একটা কোম্পানির মতো আপনি এই জিনিসটা করতেছেন, ঠিক না। আমি এখানে অ্যাসাইন এমপ্লয়ার দিয়ে দেবো, ঠিক আছে যদি ওনার ইমেলটা আমি এখানে বসাই দিই, তারপরে আপনার ড্যাশবোর্ড গুলো আপনি চেক করতে পারবেন, হিস্ট্রি গুলো আপনি চেক করতে পারবেন, তো এটাই হলো আপনার মেইন। তারপর আপনার যে একটা তৈরি করেন এনগেজমেন্ট সামথিং এখানে আসবে, ঠিক আছে। আচ্ছা এটাই হলো লাস্ট, আপনার পিন্টারেস্টের এইটুক জানলেই আপনার হবে, এর বেশি আপনার জানা লাগবে না, এর বেশি কি আপনার জানা লাগবে না, ঠিক আছে এইটুক জানলেই আপনার জন্যই না, এইটুক সামান্য কিছু জানলেই বা একটু রিসার্চ করবেন, হ্যাঁ আমারটা দেখার পর বা অন্যান্য মানুষগুলো দেখতে পারবেন, প্লাস আমি যেগুলো দেখাইছি না ওগুলো একটু ঘাটবেন, ঘাটলে আরো ক্লিয়ার হবেন, আরো জিনিসগুলো কি স্মুথ বা কমফোর্টেবল ফিল করবেন, ঠিক আছে ওই জিনিসগুলো করার পর আপনি একটু ঘাটলে কি অলরেডি আপনি কমপ্লিট মানে সবকিছু কমপ্লিট বুঝে ফেলবেন, ঠিক আছে। যেমনটা আপনারা ফেসবুক মার্কেটিং এ আমি যখন অ্যাডভার্টাইজিং গুলো দেখাইছিলাম, আপনারা ঘাটছেন তখন আপনার বিজনেস অ্যাকাউন্টে প্রবলেম ফেস করছেন, আপনারা রিসার্চ করছেন, আপনার অন্য ভিডিও দেখছেন, প্লাস আমাকে বলছেন প্রবলেমটা আমি সলিউশন করে দিচ্ছি, আপনারা ঘাটছেন দেখে আপনি রিসার্চ করছেন এবং কষ্ট করছেন দেখেই তো আপনারা এত কিছু জানতে পারছেন, ফেসবুকের পুরো প্ল্যাটফর্মটা আপনি জেনে পারলেন যে সব কিভাবে করতে হবে, সব ক্যাম্পেইন কিভাবে করতে হবে, সবকিছু আপনি জানেন, ইনস্টাগ্রাম বা টুইটার এগুলো সবকিছু জানতে পারলেন। তো এইটাও সেম জিনিস, আপনি যে পিন্টারেস্টে একটু ঘাটেন, আর পিন্টারেস্টে আপনি প্রচুর পরিমাণে কিছু জানতে, আর পিন্টারেস্টে অনেক কাজ, কারণ পিন্টারেস্টে মেনলি ইউএস এর কাজগুলো বেশি আসে, পিন্টারেস্টে মেনলি ইউএস এর কাজগুলো বেশি আসে, বাইরে কান্ট্রি থেকে ইউএস এর কাজগুলো বেশি আসে, এই পিন্টারেস্টে এত ঝামেলা নাই, পিন্টারেস্টে আপনি সবকিছু বাইরের দেশের মানুষগুলো পাবেন, আপনি আপনার গিগ মার্কেটিং এখানে করতে পারবেন, আপনি আপনার নিজের কোনো বিজনেস থাকে আপনার নিজের বিজনেস এখানে মার্কেটিং করতে পারবেন, বিজনেসের ট্রাফিক আনতে পারবেন, আপনার ওয়েবসাইট ট্রাফিক আনতে পারবেন, আপনি প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন। তার আগে আমি যেভাবে রিসার্চ গুলো দেখা দিছি, আপনার আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্লাস এখানে যে রিসার্চ গুলো দেখা দিছি ওই রিলেট করে ওইটা আপনাদের ওইটা মেনে অ্যাটাচ করে মাথার মধ্যে ঢুকিয়ে সুন্দরভাবে বুঝে একবার ঠান্ডা মাথায় জিনিসগুলো ট্রাই করবেন বোঝার, দেখবেন যে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছেন। তো
তো আজকের মতো এখানে আমি শেষ করলাম। তো সকলেই ভালো থাকেন।